আচ্ছা, তাহলে আমরা আজকে কি করতে যাচ্ছি? আমরা করতে যাচ্ছি হলো এই যে কোয়েরি দিয়ে অন ক্লিক আমরা করছিলাম, এইটা র জাভাস্ক্রিপ্টে কিভাবে করে, ফাংশন কলটা কিভাবে হয়। ওইটা হয় একটা HTML অ্যাট্রিবিউট দিয়ে এটা কন্ট্রোল হয়। তো HTML অ্যাট্রিবিউট দিয়ে এইটা কন্ট্রোল হয় কিভাবে? ফাংশন। এই ফাংশনটা কি জিনিস আমরা একটু সূত্র দেখে আসি। হ্যাঁ, ফাংশন হলো, আগে ফাংশন লেখার সূত্র দেখায় যে ফাংশন কিভাবে লিখতে হয়। যে কোনো ফাংশন লিখতে গেলে তার সূত্রের প্রথম যে অংশটা সেটা হচ্ছে তার নাম লিখতে হবে ফাংশন। এই ফাংশন হলো একটা কিওয়ার্ড। কিওয়ার্ড সম্পর্কে কি বলছি আমি আপনাদের বলি নাই। কিওয়ার্ড হলো এরকম জিনিস প্রোগ্রামিংয়ে যার নিজস্ব কিছু জিনিস, যেমন HTML একটা নিজস্ব জিনিস। ওই জায়গায় কি সৈকত লিখলে হবে? হবে না। সো HTML কিওয়ার্ড, যেটা একদম নিজস্ব, বিল্ট ইন বলে। হ্যাঁ, এটা এর নিজস্ব জিনিস। সো ওইটা হচ্ছে কিওয়ার্ড, যেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আর গতদিন ভ্যারিয়েবল লেখার কথা বলছিলাম না, এই ভ্যারিয়েবল লেখার আরও একটা নিয়ম যে কিওয়ার্ড কখনো ভ্যারিয়েবল হতে পারবে না। সো এই যে ফাংশন, তারপরে হচ্ছে যে ইফ, এখনো স্টেটমেন্ট দেখায়নি আপনাদের। কিওয়ার্ড কি কি লিখছি আমি বলেন তো? এই যে টেক্সট একটা কিওয়ার্ড, কারণ এটা যে কোয়েরির বিল্ট ইন ফাংশন। সো বিল্ট ইন যা কিছু আছে সবই কি কিওয়ার্ড, মনে থাকবে। সো ফাংশন একটা কিওয়ার্ড, এটা বিল্ট ইন। VAR এটা একটা কি কিওয়ার্ড কিনা? VAR সবচেয়ে ভালো কিওয়ার্ড শিখছেন আপনারা, VAR। কারণ এইটা হলো আপনি নিজের মতো করে দিলে হবে না। একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে VAR এই শব্দটা আপনাকে অফকোর্স ইউজ করতে হবে, অ্যান্ড দিস ইজ কল্ড কিওয়ার্ড। বুঝা গেছে? সো এখানে ফাংশনের সূত্রের ফাংশন, ভ্যারিয়েবল লেখার সময় আগে লিখছিলাম কি VAR, আর ফাংশনের ডেফিনেশন দেওয়ার সময় বা ডিক্লারেশন দেওয়ার সময় এখন আমরা কি করব? ফাংশন কিওয়ার্ড ইউজ করব। ভেরি সিম্পল। দিয়ে ভ্যারিয়েবলের পরে কি লিখছিলাম? ভ্যারিয়েবল নেম। এখন লিখবো ফাংশন নেম। এই ফাংশন নেমটা আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন, ভ্যারিয়েবল নেমের মতো। ক্লিয়ার? দিয়ে এবার হচ্ছে যে আপনার এটা হচ্ছে একদম বেসিক, মানে এটা হচ্ছে যে যদিও এখন মডেল চেঞ্জ হয়েছে, আমরা অ্যারো ফাংশন লিখি এখন, বাট আমরা বেসিকটা আগে শিখবো, দেন হচ্ছে অ্যারো ফাংশনে যাবো। ঠিক আছে? সো এটা সবচেয়ে সহজ। এটা হলো ভ্যারিয়েবলের সাথে যথেষ্ট মিল রয়েছে, আছে কি না? শুধু এক্সট্রা কি আছে? এই যে সাইন দুইটা। সো একটা ফাংশন কথা শব্দ উল্লেখ করলেই তার ফিগার এরকম চলে আসতে হবে। এটাই ফর্মুলা। এটা কি ফর্মুলা? সো আপনি যদি একটা কাস্টম করেন, একটা ফাংশন যদি আপনি একটা এক্সাম্পল লেখেন, ধরো এমন একটা ফাংশন বানাবো যে ফাংশনটা কি করবে, করবে মার্ক বা করে রেজাল্ট ক্যালকুলেট করবে। আমরা আছে না অনেক রেজাল্ট ক্যালকুলেশন করি, 50 জন স্টুডেন্ট আছে, ওদের নাম্বার দেবো, রেজাল্ট বেরোয় যাবে। সো সাপোজ আমি একটা ফাংশন বানাবো যার কাজ কি রেজাল্ট ক্যালকুলেট করে, তাহলে আমি কি লিখবো? সূত্রের কি ফাংশন, এখান থেকে একটু চেঞ্জ করে দাও, সূত্রের ফাংশন, তারপরে কি এই ফাংশন নেমটা কি দেবো? তাহলে ক্যালকুলেট রেজাল্ট। এটা আমার ইচ্ছা মতো দিতে পারি, আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। আর ULT, তারপরে সূত্রের এই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। ক্লিয়ার? এটাকে বলা হয় ডেফিনেশন। ভ্যারিয়েবলের ক্ষেত্রে বলে ডিক্লারেশন, ফাংশনের বলে ডেফিনেশন। ক্লিয়ার? তাহলে একটা ফাংশনের সূত্র মনে থাকবে। প্রথমে যে কোনো ফাংশন ডিক্লেয়ার করতে গেলে, কোনো ফাংশন লিখতে গেলে আপনাকে কি করতে হবে? ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হবে। তারপর এই ফাংশনের যে কাজ, রেলিভেন্ট একটা নাম দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার মতো মাঝখানে কোনো স্পেস বা কোনো কিছু দেওয়া যাবে না। ক্লিয়ার? সো ফাংশনের নাম দিবেন, আর এই যে সূত্রের এইটুকু দিয়ে দিবেন, দিলে আপনার কাজ শেষ। সূত্র। এখন এর সাথে এর আরেকটু জিনিস জড়িত, সেটা হচ্ছে ফাংশনের প্যারামিটার বা আর্গুমেন্ট বলে। হ্যাঁ, সো প্যারামিটারগুলো কীভাবে লেখা হয়? সূত্রে লিখি PARAM প্যারামিটার 1, PARAM প্যারামিটার 2, এক বা একাধিক ফাংশনের প্যারামিটার থাকতে পারে। প্যারামিটারের কাজ কি এটা আমরা পরে বুঝবো।
সো এখন এই ফাংশন তো আমরা একটা লিখলাম, একটা ফাংশন লিখলে এই ফাংশনটা এমনি এমনি কাজ করতে পারে না। মনে করেন যে মিষ্টির প্যাকেট আপনার কাছে আছে কিনা, মুখ আটকানো, খাবেন মিষ্টি, মুখ না খুলে খাওয়া যাবে? তো মনে করেন যে এটা হলো মুখ আটকানো মিষ্টি, মুখ বাঁধা মিষ্টির হাড়ি, ঠিক আছে? তাহলে এখন এই মিষ্টি যদি আমি খাইতে চাই তাহলে কি করতে হবে? মুখটা খুলতে হবে। তা ফাংশনের মুখ খোলার নিয়ম কি? এই ফাংশনকে কল করা। ফাংশনের মুখ খোলার নিয়ম কল করা। সো ফাংশন কল করার নিয়ম কি? সূত্র কল করার সূত্র হলো, কল করতে হয় ফাংশন নেম দিতে, খুব সিম্পল। ফাংশন নেম ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন। এই করা মানে কি? এই ফাংশনটা কল হওয়া। এই লাইন না লেখা পর্যন্ত এর ভিতরে কখনোই যাবে না। ক্লিয়ার এটা? ওকে। সো এই প্যারামিটারের কাজ কি? প্যারামিটারের কাজ হচ্ছে আমি এই ফাংশনের কাছে কিছু ডাটা পাঠাবো। যেমন আমি আমার দুইটা ভ্যালু এখানে পাঠাবো, যে দুইটা ভ্যালু আমরা যোগ করছিলাম না গতদিন, এ আর বি, সেই দুইটা ভ্যালু পাঠাবো যার কাজ করা এই ফাংশনের কাজকে যোগ করা, তাই তো? ওকে। সো আমার ধরো এই ফাংশনের কাজ কি? ক্যালকুলেট রেজাল্ট, এর ভ্যালু হলো, এর কাজ হলো যোগ করা। আচ্ছা, এবার আমার একজন বলেন তো যে এই ফাংশনকে কল করতে গেলে আমাকে কি করতে হবে? এই গ্রুপ নীলি টিম লিডার বলেন, এই ফাংশন কল করতে গেলে কি করতে হবে? কি লিখবো? ক্যালকুলেট, ঠিক আছে? এটা দিয়ে কি করলাম? কল করলাম ওই ফাংশনটা, তাই তো? ক্লিয়ার না? বস। প্যারামিটার কি? দুইটা প্যারামিটার, সাপোজ এ আর বি, তাই তো? এ কমা বি। এখন ডেফিনেশনে পরে ওটা এই এ আর বি মানে কি? এই দুটো ভ্যালু পাস করতে পারে। তো আমি সাপোজ এখানে পাস করলাম এ কমা বি, যদিও কলের সময় আমরা ভ্যালু পাস করি, আপাতত বোঝানোর জন্য। এই ফাংশন যখন কল হবে তখন এখান থেকে এই এ আর বির ভ্যালু নিয়ে যাবে, এ ভ্যালু আর বি ভ্যালু, এর ভ্যালু নিয়ে যাবে এখানে, বির ভ্যালু নিয়ে যাবে এইখানে। এটা ফাংশন যখন কল করবো দেখবো এখানে প্যারামিটার কয়টা? দুইটা। এই কল করার সময় এখানে প্যারামিটার ভ্যালু দিব কয়টা? দুইটা। এখন হইতে পারে এর ভ্যালু কতদিন দিছিলাম? কত? 10 আর 5। সো এই এর ভ্যালু এখন কত? 10, বির ভ্যালু 5। সো আমি যদি এখানে এরকম করি, সি ইকুয়ালস টু এ যোগ বি, তাহলে কি হয়ে গেল? এই ফাংশনের কি কাছে এ আর বির ভ্যালু চলে আসলো না? সে কি যোগ করতে পারবে না? পারবে। তাহলে এইটাকে বলা হয় ফাংশনের মাধ্যমে কাজ করা। এই ফাংশনের মাধ্যমে কাজ করলে আমার সুবিধা কি? ফাংশনের মাধ্যমে কাজ করলে সুবিধা হচ্ছে এটাই যে ধরো একই কোড বারবার লেখা লাগে, তাই না? কিন্তু ফাংশন ইউজ করলে আর বারবার লেখা লাগে না। সহজ, এখানে আমার 5 জায়গায় যোগ করা লাগবে, এ আর বির ভ্যালু 5 জায়গায় আমার যোগ করা লাগবে। সো আমি এই 5 বার এই কোড 5 বার না লিখে, হ্যাঁ, তাহলে কি করব? এই ক্যালকুলেট ফাংশনটা 5 বার কল করব ভিন্ন ভিন্ন ভ্যালু দিয়ে। বোঝা গেছে না? মনে করে আমার এখানে 10 আর 5 গেছে, এখানে দেওয়া দরকার 20, 25, 30, 35। তাহলে আমার এই কোড কি আলাদা আলাদা বারবার লেখা লাগতো না? সেটা না করে এখন কি হচ্ছে? একবারেই কাজ হচ্ছে। এখন এটা মনে হচ্ছে যে আমার তো এখানে আছে 1 লাইন, এখানেও 1 লাইন 5 বার লিখলে আমার 5 লাইনই নাই হোক, তাহলে আমার সুবিধা কই? কিন্তু একটা ফাংশন, এটা তো একটা স্যাম্পল এক্সাম্পল, একটা ফাংশনের মধ্যে হতে পারে আপনার 100 লাইন কোড থাকতে পারে। তো 100 লাইন কোড থাকলে আপনার ওই 100 লাইন 5 বার লিখলে হবে 500 লাইন। কিন্তু এই ফাংশন কল করলে আপনার লিখতে হবে কি? ওই 100 লাইনই থাকবে, শুধু এই 5 বার ফাংশন কল করতে হবে, ব্যাস শেষ। ক্লিয়ার? এটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আংশিক ক্লিয়ার কিনা? থিওরিটিক্যালি ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তাহলে ফাংশন কল করার ডেফিনেশন দেওয়ার নিয়ম শিখলাম, ফাংশন কল করারও নিয়ম শিখছি আমরা। ওকে, ফাইন। এবার আমরা আমাদের এক্সাম্পলে চলে যাই।
ওইটার আমরা মডিফাই না করে ওই কোডটাই আবার নিয়ে যাই আজকাল লেকচারে যেটা। ওকে, সো আমাদের আজকে আর লাইব্রেরি দরকার আছে? ধরো আমার এখানে কোনো লাইব্রেরি দরকার নাই, ঠিক আছে? ওকে, কিছুই কিন্তু না, গতদিনেরই কোড আমার, ঠিক আছে? গতদিন যা ছিল তাই। এখানে মূলত দেখানোর আমার মেন যে বিষয় সেটা হচ্ছে যে এটা ফাংশন কিভাবে লিখতে হয়, এটা যাতে করে আপনার এই ফাংশন শব্দটা দেখলে বারবার না হয়, অবাক না হয়। সো আমার ফাংশনটা এখানে কিভাবে কাজ করে আমি বললাম, একটা ফাংশনের ডেফিনেশন দিই। ফাংশনের ডেফিনেশন দিয়ে নিয়ম, ফাংশন কিওয়ার্ড, এই যে দেখেন ফর্মুলা পুরো চলে আসছে, ঠিক আছে না? এটা হলো ফাংশনের সূত্র। সো ফাংশন নেম আমরা কি দিই? গেট ভ্যালু সে সাম দিই, ঠিক আছে? সাম দিলাম, আর্গুমেন্ট পরে, আপাতত আর্গুমেন্ট দরকার নাই। ফাংশন বডিতে কি দিতে হবে? স্টেটমেন্টগুলো হয় কোথায়? ফাংশন বডিতে। ওকে, আমরা আগে সিম্পলি ফাংশনটা কল হচ্ছে কিনা টেস্ট করে দেখবো। ওকে, ওকে, সো একটা অ্যালার্ট দিলাম। স্টেটমেন্ট কি? একটা অ্যালার্ট, যে ফাংশন কল হইলে কি দিবে? একটা আমাদেরকে অ্যালার্ট দিবে। অ্যালার্ট শব্দটির সাথে সবাই পরিচিত না? অ্যালার্ট মানে কি? পাশে কে নতুন? ও আচ্ছা, এই অ্যালার্টের কাজ কি? অ্যালার্ট দিলে কি হয়? আমি যে অ্যালার্ট কথাটা লিখলাম, এই দিলে আমার আউটপুট কি হবে? শোভন, হ্যাঁ হ্যাঁ, অ্যালার্ট মানে একটা ব্রাউজারের উপরে একটা পপ আপ মতো আসে না? এরকম ব্রাউজারের পরে এরকম একটা বক্স আসে, এটা হচ্ছে অ্যালার্ট। কি কয় না কয় সব। আচ্ছা, এখন এই যে ফাংশন, এই ফাংশনকে কল করতে গেলে কি করতে হবে? কে বলবে? কে বলবে? সুশান্ত বলো। এই ফাংশনটা কল করতে গেলে কি লিখতে হবে? ফাংশনের নাম, ফার্স্ট ব্র্যাকেট, শুরু শেষ, সেমিকোলন। এই লাইন লিখলে এই ফাংশন কল হবে। প্রুফ, দিছে, অ্যালার্ট দিছে। তার মানে যখন পেজটা লোড হয়েছে তখনই কি করছে? ফাংশন কল করছে। আমি এই লাইন বন্ধ করে দিলাম, 12 নম্বর লাইন বন্ধ করে দিচ্ছি। এখন কি হবে? এই কাজ আর হবে? হয়। তার মানে কি, এর ভেতরে যাইতে গেলে আমাকে ওই ফাংশনটা কল করতে হবে নাকি? ওকে, তো এখন এটা তো যখন এখানে ছিল তখন কি পেজ লোডিং এর সময় কল হয়েছিল। এখন আমি চাইতেছি যে না, ওই সময় কল হবে না, যখন এই বাটন ক্লিক করব তখনই কল হবে। তো বাটন ক্লিকের জন্য কি হয় বললাম, জাভাস্ক্রিপ্টে একটা অন ক্লিক নামে একটা অ্যাট্রিবিউট আছে। এটা দিব কোথায়? তাইলে বাটনে, তাই তো? একটা অ্যাট্রিবিউট, স্পেস দিলাম, যে অন ক্লিক নামে অ্যাট্রিবিউট চলে আসে। যে এইখানে আমি কি করব? সাম। এই অন ক্লিকের মধ্যে কি করলাম? সাম কল করে দিলাম। দিলে কি হবে? এখন অ্যালার্ট দেয় কিনা দেখি। এই যে ক্লিক দিলে এবার কি হবে? অ্যালার্ট দিবে। এই তো দিয়ে দিয়েছে। তাহলে কি ওই ফাংশনটা কল করছি কখন? এখন বাটন ক্লিকে। বাটন ক্লিক হইলে এখন ওইখানে যাবে, রাইট?
বোঝা গেছে? এখন আমি কি চাচ্ছিলাম যে এই ভ্যালু পাস করব, যখন এই ভ্যালুটা ওই ফাংশনের মধ্যে দিয়ে কাজ করব। আচ্ছা, এইটা এখন দরকার নেই, এই কাজটা আমরা আর একটা প্রোগ্রাম করবো তখন করবো, ঠিক আছে? এখন ফাংশন লেখা আমরা পারবো কিনা লিখতে? আচ্ছা, ওকে। তাহলে আমাদের আরেকটা কাজ করি, আরেকটা অ্যাডভান্সে যাই। আমরা এই একটা কোড দিয়ে আমরা সব শিখে ফেলবো। একটা প্রোগ্রামই করব, একটা মিনি প্রজেক্ট করব, এটা দিয়ে দেখবেন সব আইডিয়া ক্লিয়ার। এই জায়গাটা এখন ডাইনামিক করতে হবে, প্লাস। এটা দিয়ে কি হয়? শুধু প্লাস হয়। মানে আমি চাচ্ছি যে না, আমি যখন মন চাবে প্লাস করব, যখন মন চাবে মাইনাস করব। তাহলে এটা আমরা কিভাবে কাজ করব? তো লেটস সি। তাহলে আমরা আবার একটু কাজ করি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা তাহলে এক কাজ করি, এখানে একটা ড্রপ ডাউন নেই নাকি? হ্যাঁ, এই যে প্লাস নিয়েছিলাম, প্লাস খুঁজি আমরা। কোথায় প্লাস ছিল আমার ডিজাইনে? এই জায়গাটা, তাই তো? ওকে, সো এখানে আমার কি হবে? এখানে যেটা নিতে হবে, আমি একটু কোডগুলা হিজিবিজি হয়ে যাচ্ছে, প্রি ট্যাগটা উঠাই দিই। হ্যাঁ, এই এরকম ড্রপ ডাউন বানাইতে গেলে কি নিতে হবে? হ্যাঁ, এই কি নিতে হবে? শোভনের পাশে কি নাম? হ্যাঁ, উত্তম। কি হবে? আমি একটা ড্রপ ডাউন বানাবো, তাহলে সিলেক্ট ট্যাগের মাঝখানে কি নিব? মনে নেই? অপশন নিতে হবে না? প্রথম অপশন কি? প্লাস। চারটে আর একটা পাঁচটা দিই, ঠিক আছে? প্রথমটা মানুষকে বলতে হবে সিলেক্ট ওয়ান, আর এটা প্লাস। প্লাস দিলে ভ্যালু দিতে হবে। ভ্যালুর কাজ কি এখন আমরা জানতে পারবো। হ্যাঁ, গুণ। ঠিক আছে, এখন মাইনাস দিলে মাইনাস, গুণ দিলে গুণ, ভাগ দিলে ভাগ। কোনটা কোনটা? হ্যাঁ, এটা ডিসেবল করে রাখা যাবে, কিন্তু তো থাকে আর কি। তো থাকলে অসুবিধা নেই আমার। ও তো ভ্যালু পাঠাবো না, আলো আমার অসুবিধা কি? না না না, ও যা বলছে কিন্তু এটা থাকবে, ওটা লেখা দেখাবে একটা, ঠিক আছে? রিড অনলি করাও যায়। আচ্ছা, ওটা আমাদের ইস্যু না। হ্যাঁ, ওটা আমরা ম্যানেজ করবো অন্যভাবে। সো এটা আমরা চাইলে এটা দিতেও পারি, নাও পারি, বাট না দিলে বাই ডিফল্ট প্লাস সিলেক্ট হয়ে থাকবে। কিন্তু আমি তো আসলে জানি না আমি কি করতে চাই।
সো আগের থেকে আমি কোনো অপশন মানুষকে সিলেক্ট করে রাখবো না, আমি তাদেরকে একটা মেসেজ দিব সিলেক্ট ওয়ান, তাহলে ইউজার বুঝবে কি আমাকে যে কোনো একটা সিলেক্ট করতে বলতেছে, তাই তো? ওকে, সো এখন আমার এখানে কাজ কি হয়েছিল? বাই ডিফল্ট আমরা আগে কোন পর্যন্ত ছিলাম একটু খেয়াল করি। ক্লিক করার পরে ভ্যালু নিয়ে এখানে কি করছিলাম, ডিরেক্ট যোগ করে দিয়েছিলাম, তাই না? কিন্তু এই যোগটা এখন আর নর্মালি হবে না, এখন এটা হবে যে কার উপর ডিপেন্ড করে আমি এখানে কি চিহ্ন সিলেক্ট করছি তার উপরে। সো আমি এটার আগে এটা সিলেক্ট করি যে আমি এখানে কোন চিহ্নটা সিলেক্ট করছি, অপারেশনটা সিলেক্ট করছি, কোন অপারেটর আমি সিলেক্ট করছি এটাকে ধরি। এটা ধরার জন্য কি করব? হ্যাঁ, কেউ কিছু বলতেছে? বলো। সিলেক্টে হ্যাঁ হ্যাঁ সিলেক্টের কাজ কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ ও তো চেঞ্জ হয়ে যাবে, ও তো থাকবে না, সেটাই তো আমি দেখাচ্ছি পাগল। দ্যাটস ওয়াই আই অ্যাম হিয়ার। ওকে, ধৈর্য। হ্যাঁ, সো ক্লাস নিলাম সিলেক্টর বা আইডি এনিথিং আপনি নিতে পারেন। সো ক্লাসের নাম হচ্ছে কি? অপারেটর, OPERATOR, অপারেটর নাম দিলাম একটা অপারেটর ক্লাসের। সো এখন এর ভ্যালুটা নিতে হবে, তো এর ভ্যালু নিতে গেলে কি করবো আমি? কে বলবে? এই অপারেটরের ভ্যালু নিব, কে বলবে? উত্তম বলতে পারবে? আমি কি জন্য শিখাচ্ছি আপনাদের? এই টেক্সট বক্সের ভ্যালু যদি আমি নিতে পারি তো এর পারবো না? একই সিস্টেম। তো এই সিলেক্টর ডট ভ্যাল দিছিলাম, তাহলে সিলেক্টর ডট ভ্যাল দিব। ভ্যারিয়েবল ওপি একটা ভ্যারিয়েবল নিলাম, নিয়ে কি করব? সিলেক্টর ডট ভ্যাল, এই তো ফর্মুলা আমার নাকি? তো সিলেক্টর কে হবে? কি ক্লাস নিয়েছিলাম না জানো? মনে পড়ে? হ্যাঁ, অপারেটর। সো আমি এটা কনসোল করে দেখতে পারি নাকি? অ্যালার্ট দিলে বারবার ঝামেলা। গুড প্র্যাকটিস কনসোল। ও আচ্ছা, ওখানে দেখা যায় না, তাই? ওকে, অ্যালার্টের প্রবলেম যেটা আমরা অ্যারে একটু পরে এখনো পর্যন্ত চলবে আর কি। অ্যালার্ট এখান থেকে সিলেক্ট করলাম, মাইনাস সিলেক্ট করলাম, তাও তো দেখতে পারবেন না, ছোট একটা দাগ আসছে, বোঝা যাচ্ছে। সো মাইনাস আসছে, যাচ্ছে ওইখানে ভালো বোঝা যাবে। কি কনমিয়া? আচ্ছা, দরকার নাই। ডিবাগিং হচ্ছে, ঠিক আছে, যে আমি যেটা সিলেক্ট করলাম এটা এখানে আসে কিনা, ইনটু দি আসে নাকি? যা সিলেক্ট করছি তাই আসছে, তাই তো? এখন দি মাইনাস আসছে না? সো আমার ভ্যালুটা পাচ্ছে। এবার আমাকে কি করতে হবে দেখেন, এখন এরকম তো লেখা যাবে না যে AOPB, এর এখন স্টেটমেন্ট হবে না। তাই যদি হয়তো তাহলে কি হইতো যে ওপির ভ্যালু প্লাস হলে প্লাস, ওপির ভ্যালু মাইনাস হলে মাইনাস। মানে ফার্স্ট টাইম আমি যখন ট্রাই করছিলাম আমার জীবনে প্রথম আর কি, আমি এইভাবে করছিলাম, আমার মাথায় এই বুদ্ধি আসছিল, ঠিক আছে, যে AOPB দিব, তাহলে ওপির ভ্যালু যখন পি সিলেক্ট করবো প্লাস, তখন এখানে প্লাস হবে, তাই না? কিন্তু এটা তো আবার ভ্যালিড স্টেটমেন্ট না, ঠিক আছে? আমরা দেখি সেভ হয় না। এই যে একটা এরর দিচ্ছে, দেখা গেছে কি বলে?
বলে আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার, মানে দিস ইজ নট এ ভ্যালিড স্টেটমেন্ট। লাল করে দিয়ে দেখা গেছে, এবং এরর বলতেছে যে আনকট সিনট্যাক্স এরর, মানে এটা একটা ভ্যালিড স্টেটমেন্ট না। ঠিক আছে, আমরা অপারেন্ড অপারেটর পড়ছি না, তাহলে এরকম লেখা যাবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমরা গতদিন বলছিলাম যে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশন মানে কি? যদি যদি প্লাস হয় তাহলে প্লাস, যদি মাইনাস হয় তাহলে মাইনাস। তাহলে এটা এরকম আমরা ইউজ করতে পারি। আগে তো এরকম ছিল, তাই না? ওকে, সো আমরা এখন এরকম লেখা যায় কিনা? গতকালকে আপনাদের গেট পড়াইছিলাম কি জন্য জানেন? যাওয়ার আগে এখন লাগবে, তাই। সো যে ইফ যদি ট্রু হয় তাহলে এর মধ্যে ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না। সো এখানে একটা স্টেটমেন্ট দিতে হবে, যে স্টেটমেন্টটা ট্রু হইতে হবে, তাহলে এর মধ্যে যাবে। তা ইফ যদি এরকম হয় যে ওপি ইকুয়ালস টু প্লাস, তার মানে আমি যে ওপি সিলেক্ট করলাম এটা যদি প্লাস হয়, ওপির ভ্যালু আমাকে কি দিচ্ছিল? প্লাস মাইনাস গুণ ভাগ না? সো ওপি যদি প্লাস হয় তাহলে কি হবে? এই স্টেটমেন্ট কাজ হবে, তাহলে সে প্লাস করবে। এবার এই অন্যথা কি করবে? মাইনাস গুণ ভাগ যা হয় একটা করবে। তো এইগুলা চারটার জন্য আমরা কন্ডিশন এরকম এক ব্যাখ্যা দিতে পারি। এর ফুল কন্ডিশন এরকম হইতে পারে, অথবা যদি আমরা বলি না যদি, অথবা যদি, অথবা যদি, যদি এ হয়, অথবা যদি অপু হয়, অথবা যদি রাজু হয়, এরকম বলি না? তার মানে কি এদের যে কোনো একজন যদি হয়। আচ্ছা, তাহলে এখানে ওপি এই যে ইজ ইকুয়াল, এটা একটা অপারেটর। এটা আমি এখন অপারেটর পড়াবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, আপাতত সেখানে যে ডাবল দিতে হয়, হ্যাঁ, লজিক্যাল অপারেটর, এর জন্য আপনাকে আবার অপারেটর সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, না সবাই পারবে না, অপারেটর তো সবাই জানে না। অথবা যদি কি হয়? ওপি ইকুয়ালস টু গুণ হয়। আর আছে, আর একজন আছে না অনলি, তাহলে ওর আর অথবা যদি দেওয়ার দরকার নাই। ভুলভাল তো দেওয়ার সুযোগ নাই ওর, আমি তো ওখানে মেরে দিস। ঠিক আছে, আচ্ছা দিতে পারে, ওইখানে ভ্যালু নাল আসতে পারে, যেহেতু আমি সিলেক্টন দিয়েছি। সো ওর ভ্যালু নাল আসবে। সো নাল আসলে অথবা কি অ্যালার্ট মেরে দেব। অথবা যদি ওপি ইকুয়ালস টু ভাগ হয়, যদি এগুলোর একটাও না হয় তাহলে কি হইতে পারে? এই যে সিলেক্ট অনও তো একজন দিতে পারে, এখান থেকে দিলাম, দিয়ে সিলেক্ট অন দিলাম, সে তাহলে কি হবে? এর ভ্যালুটা নাল আসতে পারে। যদি নাল আসে তাহলে অ্যালার্ট দিতে হবে, দিয়ে বলতে হবে যে ইনভ্যালিড অপারেটর। একটা মেসেজ দিয়ে দিলাম ইউজারকে, যাতে বোঝে যে আমার এটা সিলেক্ট করা যাবে না। ঠিক আছে, সো যোগ হলে যোগ, বিয়োগ হলে কি বলবো? এখানে কেন সিঙ্গেল প্লাস, এখানে কেন ডাবল, মানে এখানে কেন সিঙ্গেল ইকুয়ালস টু, এখানে কেন ডাবল ইকুয়ালস টু, এগুলো আমি বলবো পরে। হ্যাঁ, গুণ ভাগ। ঠিক আছে, এমনকি এসি এর ভ্যালু বেরোচ্ছে না? যোগ দিলে যোগ বেরোবে, বিয়োগ দিলে বিয়োগ, গুণ দিলে গুণ। সি তো আগের মতোই আছে, খালি মাঝখানে এই লাইনগুলো চেঞ্জ হয়েছে। এখন দেখি হয় কিনা, কোন এরর আছে? নাই। সাপোজ 12 বিয়োগ কত? 2,
বিয়োগ হয়েছে নাকি? হয়েছে। এবার যদি সিলেক্ট অন দিয়ে দিই, হ্যাঁ, এবার আমি দেখি 12/2 দিই, আচ্ছা প্লাস দিলাম। না, আমি এখন পয়েন্ট আসবে না, পয়েন্ট আসতে গেলে ফ্লোট দিতে হবে। এখানে এই যে ইঞ্চিসে দেখাইছি না, এখানে পার্স ফ্লোট দেন আজকে। এই ফ্লোট দিলে এখন আপনি পয়েন্ট দিতে পারবেন, যেমন 6.5.8 প্লাস 23.9। ওকে, আসবে। তাহলে এখন একটু পড়াই। এখন তো আগে কাজ দেখালাম, এবার একটু পড়াবো। এখান থেকে কি পড়াবো? এখান থেকে শেখাবো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট আর অপারেটর। বারো থেকে ছোট বড় বিয়োগ দিলে কি হয়? মাইনাস 1। কম্পিউটার আসলে ওরা ওই গুণ ভাগ বোঝে না, ও যা করে সবাই যোগ বিয়োগই করে। ঠিক আছে, আচ্ছা তাহলে নাস্তা করে নেন, তারপরে পড়াই, নিলে আবার লাঞ্চের টাইম হয়ে যাবে। কি সব নাস্তা করেন আর এটা দেখেন, এই কোডগুলো বোঝার চেষ্টা করেন। নাস্তা করার মানে যে এই না যে বাইরে যে নাস্তা করা। হ্যাঁ, আজকের ব্রেক নেই, নাস্তার মধ্যে এই জিনিসটা কোড বুঝে ফেলাবেন। আমি একটা জিজ্ঞেস করবো, আসবে মোবাইলে সাবলাইম, অ্যাপসের সাবলাইম কত ভার্সন? এটা এন রাইটার নামে একটা ইয়ে আছে, এন রাইটার, এন ওটা ভালো। কি নেটবেন ইক্লিপস ওখানে যার সমস্যাটা আছে কি স্যার, জেডিকে সমস্যাটা আছে, জেডিকে হলো 8-এর বেশি লাগে, কিন্তু আমার জেডিকে 17ও আছে, 8ও আছে। তুমি ইক্লিপস ইউজ করো কেন? এখন কেউ ইক্লিপস ইউজ করে? ইন্টেলিজও আছে, এসটিএসও আছে, কিন্তু স্যার আপনার ভিজুয়াল কোডের আবার ভালো সাপোর্ট কি বলছো? এক্সটেনশন লাগাও, ভিজুয়াল স্টুডিওর এক্সটেনশন লাগাইছো? স্যার ইন্টেলিজেটা খারাপ না, ইন্টেলিজে ভালো আছে, কিন্তু স্যার আমাদের সবচেয়ে ভালো তোমার যাবার জন্য ইন্টেলিজেই ভালো। নেটবিনস ভালো, নেটবিনসই ভালো দেখা যায়, যদিও পুরাতন, কিন্তু ওই এখন ভিজুয়াল স্টুডিও সব করা যায়। তারপর জেড ব্রেন্সের যে কোনো প্রোডাক্টে তুমি করতে পারবে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে করা যায় না? তা দেখি আমি যাওয়ার কাজের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও অনেক ভালো, পুরো একটা ভারী হয়ে যাবে। ইন্টেলিজেন্স আমি ইউজ করে থাকি। সব করে যাবে। সবাই উঠে যাচ্ছে কেন? ব্রেক না তো, এই নাস্তা করতে করতে এটা দেখে শেষ করতে হবে। মোহাম্মদ সাহেব তো আজকে লেট করে ফেলছেন মনে হয়। দেখেন তারপরে কোড সহজ আছে, দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ কালকেরটাই আসেন, এই যে আমরা একটা এক্সাম্পল দেখলাম না, এখানে অনেক কোশ্চেন আছে আমাদের মনে, তাই না? যে ইফ ইলসিফ এইগুলা কি, তারপরে এই যে ডাবল ইকুয়ালস টু এইগুলা কি,
তাই না? সেই যে আগে বলি আমরা ডাবল ইকুয়ালস টু, এটাকে বলা হয় অপারেটর। এই যে একটা জিনিস সি ইকুয়ালস টু এ প্লাস বি, সি ইকুয়ালস টু এ প্লাস বি, এই যে একটা লাইন আমরা লিখলাম, এই লাইনটা মানে কি? এটা একটা স্টেটমেন্ট, এটাকে কি বলে? একটা স্টেটমেন্ট বলে। আর স্টেটমেন্টের আমরা জানি এখানে হচ্ছে একটা অপারেটর থাকে, কতগুলো অপারেন্ট থাকে, তাই না? সো এখানে এ আর বি কি? অপারেন্ট, যার মধ্যে অপারেশনটা হয় তাদেরকে বলা হয় অপারেন্ট। আর যা দ্বারা অপারেশন হয়, যে সাইন দ্বারা, ওটাকে বলা হয় অপারেটর। তো আরিথমেটিক অপারেটর বলতে মূলত প্লাস মাইনাস গুণ ভাগ, এটাই আছে আমাদের। সো এক্ষেত্রে আমরা অপারেটর কি কি আছে আমাদের? হ্যাঁ, অপারেটর আছে কয়েক প্রকারের। এক নম্বর হচ্ছে যে আরিথমেটিক অপারেটর। আরিথমেটিক অপারেটর কি? যে যোগ বিয়োগ গুণ ভাগ। তারপর আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? যেমন এ আর বি এর ভ্যালু যোগ করে অ্যাসাইন করলাম কিসে? সিতে। সো এই ইকুয়ালস টুটা কি অপারেটর? অ্যাসাইনমেন্ট অপারেটর। কি অপারেটর? অ্যাসাইনমেন্ট। সো এখান থেকে আমরা কি কি পাইলাম? আরিথমেটিক অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, এছাড়া আরও একটা অপারেটর আছে, তার নাম হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের মধ্যে কি কি আছে? ইকুয়ালস টু, তারপরে এইটা, এইটা, এইটা। সো এটা একটা অপারেটর। তাহলে সিঙ্গেল অপারেটরটাকে, সিঙ্গেল ইকুয়ালস, একে কি বলে? আরিথমেটিক, সরি, অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। আর ডাবল দিলে এটাকে কি হয়ে যায়? লজিক্যাল অপারেটর। সো অপারেটরটা চেঞ্জ হচ্ছে টাইপটা। এটাও লজিক্যাল অপারেটর, এটাও। আর এই যে এই তিনটা মানে তো আমরা জানি কিনা, গতকালকে দেখাইছি। এটা মানে অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড অপারেটর। এটা মানে হচ্ছে লজিক্যাল অর অপারেটর, এটা মানে হচ্ছে লজিক্যাল নট অপারেটর। ক্লিয়ার? এছাড়া আরও একটা অপারেটর আছে, বিটওয়াইজ অপারেটর আছে, তো এটা আপনাদের দরকার নাই। আর আছে হচ্ছে যে টার্নারি অপারেটর। টার্নারি আপাতত দরকার নেই, শুধু এইটুকু জানলেই হবে। হ্যাঁ, আর একটা দেখায় কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর কি? সরি, এই তিনটা হচ্ছে লজিক্যাল অপারেটর, এই তিনটা, ঠিক আছে। আর কম্পারিজন অপারেটর হলো এই যে ইকুয়ালস টু, is greater than equals to, is less than equals to, is greater than, is less than। হ্যাঁ, এরা সবাই কি? কম্পারিজন অপারেটর। তাহলে অপারেটর আমরা শিখলাম কয় প্রকার? অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, আর হচ্ছে লজিক্যাল অপারেটর। ক্লিয়ার? কোন অপারেটর কোন টাইপের মনে থাকবে? থাকবে। হ্যাঁ, সো অপারেটর নাম্বার 1 অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর বলতে প্লাস মাইনাস গুণ ভাগ। এর আর একটু যদি আমরা ডিপলি যাই, আবার ইনক্রিমেন্ট অপারেটর আছে, ডিক্রিমেন্ট অপারেটর আছে। তা আপাতত আপনাদের এত শেখাইতে যাচ্ছে না। আর তারপরে আছে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা? এই যে ইকুয়ালস টু। তারপরে আসতেছে কি কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর মানে কি? কম্পেয়ার করা। এ ও সমান কি সমান না, এ হচ্ছে বড় কি বড় না, এ হচ্ছে ভালো কি ভালো না, এগুলো সবই কম্পারিজন। সো কম্পারিজন করার জন্য এগুলো ছোট না বড়, এগুলো সবই কম্পারিজন করা, তুলনামূলক অপারেটর। তারপরে আসছে কি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর এই তিন প্রকার, অ্যান্ড, অর আর নট। এটা আমরা মনে রাখবো। ক্লিয়ার? এখানে শিখলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 4 প্রকার অপারেটর আমরা এখান থেকে শিখছি। কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? নো। সো এখন আমরা শিখবো কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে লেখে? কন্ডিশনাল স্টেটমেন্ট এর বেসিক স্ট্রাকচার হলো এরকম, যেটা লিখলাম ওটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। ইফ আর ইলস। ইফ আর ইলস মানে কি? সাপোজ 10 লেস দ্যান 20, এটা কি ট্রু না ফলস? যদি এই স্টেটমেন্টটা ট্রু হয় তাহলে ঢুকবে কোথায়? এখানে। আমার অ্যালার্ট দিবে কোথায়? এখানে অ্যালার্ট দিবে। আর যদি ওটা না হয়, then অ্যালার্ট দিবে কোথায়? এইখানে। ট্রু
আদারওয়াইজ অ্যালার্ট দিবে ফলস। সো আমাদের এই স্টেটমেন্টে কি অ্যালার্ট দিবে? ট্রু দিবে। যদি বলতাম যে এইটা, তাহলে কি দিত? বুঝি তো আমরা এগুলো নাকি? ট্রু না ফলস? লেস দেন অর ইকুয়াল, ট্রু আছে, তাই না? সো যদি এরকম দিই, এই দুটো আর তিনটার মধ্যে আবার পার্থক্য আছে, একই রকম না। এই দুইটা আর তিনটার মধ্যে কি পার্থক্য দেখায়, ঠিক আছে? এটা কি ট্রু না ফলস? এটা কি ট্রু না ফলস? এটাও ট্রু, এও 10, এও 10, কিন্তু যদি এই আর একটা দিই, হ্যাঁ, তো এটা দিলে কি ফলস। কারণ কি এই তিনটা দিয়ে সে কি ইয়ে করে, কি চেক করে? একই সাথে ভ্যালু চেক করবে এবং টাইপ চেক করবে। যেটা টাইপ, এই 10 কি টাইপের? যেটা ইন্টিজার, আর এই 10 স্ট্রিং। ভ্যালু সেম বাট টাইপ আলাদা হওয়ার কারণে এ বলবে এটা ফলস। ভ্যালু সেম হওয়া সত্ত্বেও কি, হ্যাঁ, ধরন আলাদা হওয়ার জন্য ফলস। আমার এক ফ্রেন্ডের নাম নওশিন, ঠিক আছে? আমার এক ফ্রেন্ডের নাম নওশিন। তো ও নওশিন, এখন নওশিন তো ম্যাক্সিমাম সবাই মেয়েদের নাম, তাই না? ওরে তো ওই প্রথমে সবাই মনে করতো যে মেয়ে, ঠিক আছে? তখন ভর্তি হওয়ার পরে চিন্তা করলো যে না, ছেলে। কিছুদিন আগের ঘটনা বলি, আমি ফাউন্ডেশন ট্রেনিংয়ে ছিলাম। পিএইচসি যে ফাউন্ডেশন ট্রেনিং হয় আমাদের, ট্রেনিংয়ে আমাদের এক কলিগ, তার নাম আঞ্জুম। আঞ্জুম, হ্যাঁ। এখন ওরে আঞ্জুম দেখে যারা হোস্টেলে ইয়ে করছে আর কি, সিট দিছে যাদের, হ্যাঁ, ডরমে সিট দিছে, এখন ওরা দিছে মেয়েদের ডরমে সিট। লিস্ট দিয়েছে, ওরা দিছে মেয়েদের ডরমে। কারণ কি? আঞ্জুম। সো নেম এক হইলেও হবে না, ঘটনা টাইপটা দেখতে হবে, ঠিক আছে? সেখানে 10 ভ্যালু সেম, বাট এখানে এই টাইপটা চেঞ্জ হওয়ার কারণে এখানে দেখাচ্ছে ফলস। বাট যদি আমরা ডাবল ইকুয়ালস টু দেই, ও দেখবে অনলি কি ভ্যালু সেম কিনা। ও ভ্যালু সেম দিলেই বলবে ইটস ট্রু। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? সো এটা একটা ইফ আর এলস, এটা বেসিক স্টেটমেন্ট। এখন এই কন্ডিশন যদি, এখানে যদি কন্ডিশন হয় অনলি একটা, কন্ডিশন যদি দুইটা হয় ম্যাক্সিমাম, তাহলে ইফ আর এলস দিয়ে আমার কাজ হবে। কিন্তু যদি কন্ডিশন 2 এর অধিক হয়, যেমন আমাদের এখানে কন্ডিশন ছিল কয়টা? 4টা 5টা কন্ডিশন ছিল। সো 2 এর একাধিক কন্ডিশনের ক্ষেত্রে ইফ এলসিফ এরকম লিখতে হয়। বুঝা গেছে? এখন ক্লিয়ার? আর এই যে ব্র্যাকেট ট্র্যাকেট, এইখানে ডাবল ইকুয়ালস টু কেন দিলাম? কারণ এটা আমরা এখানে অপারেটর, কম্প্যারিজনাল অপারেটর ব্যবহার করতে হবে, এই কারণে আমরা এখানে ডাবল ইকুয়ালস টু দিয়েছি। ক্লিয়ার এখন? ওকে, আমার মনে হয় এখানে আর বেশি কিছু বলার নাই, এটা সবাই বুঝছে। আচ্ছা, এখন আমরা যদি এরকম একটা কাজ করি যে রেজাল্ট ক্যালকুলেশনের যে কাজটা করি, আমরা বাংলা, ইংলিশ, ম্যাথ বিভিন্ন সাবজেক্টের মার্ক ইনপুট দিব, ওই মার্কের এগেনস্টে কি গ্রেড হয় এবং জিপিএ ক্যালকুলেশন করে আমার আউটপুট আসবে, তাহলে আমরা করতে পারবো। এখানে আমার ইয়ে থাকবে কি, ডিজাইনটা হবে এরকম। ডিজাইনটা হবে হচ্ছে যে আমার বাংলার মার্ক ইনপুট দেওয়ার জন্য একটা ঘর থাকবে, ইংলিশের একটা ঘর থাকবে, এরকম। আমরা প্রচেষ্টা দিয়ে একটু ডিজাইন করে ফেলি যাতে আমাদের টাইম কম লাগে, নাকি? ওকে, রেজাল্টে যায় না। আচ্ছা, আমার যে বেসিক এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট জেএস ফোল্ডারে
জেএস ফোল্ডারে আমি আমার বুটস্ট্র্যাপ আছে, সবই আছে, তাই তো? এই জেএস ফোল্ডারে বুটস্ট্র্যাপও আছে, আবার যে কোয়েরিটাও দিয়ে নিলাম, ইনক্লুড করে নিলাম। ওকে, ফাইন। সো আমার সিএসএসও সব রেডি আছে, তাই না? ওকে, সিএসএস এ সব ডিলিট করে দিচ্ছি আমি, ঠিক আছে? শুধু একটা রাখবো। শেষ, এটা থাকুক, জেএস এ যা আছে থাক, কোনো প্রবলেম নাই। সিএস এ আমার এটা লাগবে। ওকে, আমরা একটা ফাইল তৈরি করি রেজাল্টের মধ্যে। হ্যাঁ, সবাই এখন একটু খেয়াল করবো। হ্যাঁ, যা যা করতেছি মিলাবো, যে আমার এখন এটা করতে চাই, আমার মাথায় এটা আসতেছে কিনা। এর নাম কি? প্রথমে আমাকে কি করতে হবে, একটা কন্টেইনার নিয়ম, ঠিক আছে? বুটস্ট্র্যাপটা ইনক্লুড করে নিই, সব এনভায়রনমেন্ট সেট আপ করে নিই, ঠিক আছে? বানান যেন ভুল না হয়, খেয়াল করতে হবে। আচ্ছা, এখানে আগে যে কোয়েরি দিব, তারপরে কি দিব? বুটস্ট্র্যাপ দিব, ঠিক আছে? খেয়াল রাখতে হবে, কারণ এই বুটস্ট্র্যাপটা ডিপেন্ডেন্ট কার উপরে? এই যে কোয়েরি মিনিফাইড ফাইলের উপরে ডিপেন্ডেন্ট। কপি পেস্ট। তাহলে এবার দিব কি? বুটস্ট্র্যাপ। ক্লিয়ার? আমার এনভায়রনমেন্ট সেটআপ রেডি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আলাদা। সো সব জেএস, সিএসএস, বুটস্ট্র্যাপ দুটাই লোড করলাম, এখন হলো আর যে কোয়েরি লোড করলাম। আমার কাজ আগে ডিজাইন কমপ্লিট করা। ডিজাইন, এই ক্লাসটা কেন নিচ্ছি আমি? কন্টেইনার ক্লাস সম্পর্কে তো আমি জানি, দুই পাশে এটা মার্জিন দেওয়ার জন্য আমি নিচ্ছি। এবার আমার একটা ফর্ম লাগবে, তাই তো? ফর্মের জন্য আমি কোথায় যাব? আমার কি নেট শেষ নাকি? কেউ একজন আমাকে একটু ইন্টারনেট দেন তো। রাজুর কোনটা ছিল যেন? 7-এ তো? সেভেনে কার? রেডমি 7-এ আসেন, একটু পাসওয়ার্ডটা দিয়ে যান। সমস্যা নেই, বেশি ডাটা লাগবে না, অল্প একটু লাগবে। আমার এটা শেষ হয়ে মেয়াদ শেষ হলো নাকি? ডাটা তো আছে দেখলাম। আরে ওই তো ছোট তো সব। হ্যাঁ, এসইউ এসএ এনটিউ এসইউ এসএ এনটিউ এন হ্যাঁ টি ও। স্যার ইউএসএস এর ব্যাকআপ এটা কোন অফিস? ওই সমাজসেবা অফিস। আমারটা পায় না এ পর্যন্ত। থ্যাংক ইউ। একটু খেয়াল করবেন, আমার দিকে খেয়াল করবেন যে কিভাবে আমি যাচ্ছি। আমার দরকার কি? একটা ফর্ম তৈরি করা, তাই না? ফর্ম লাগবে না তার ডাটাগুলো এন্ট্রি দিতে? কিন্তু আমার ফর্মটা আমি কই পাই? কিন্তু আমার লাইব্রেরি তো 3-এর। লাইব্রেরি 3 না? আমার লাইব্রেরি 3, আগের দিন ডাউনলোড করেছিলাম 3, এই জন্য 3 থেকে যাচ্ছি।
3-4 অবশ্য ফর্মে চেঞ্জ হয় নাই সম্ভবত। আসতে থাকুক, ততক্ষণে আমরা আমাদের কাজ শেষ করে ফেলি। আসছে। আমার লাগবে কি, বাংলা ইংলিশ মার্ক লাগবে, তাই না? বাংলা টাইপ দিব মার্ক, তাই তো? মার্ক মিন্স নাম্বার, রাইট? প্লেস হোল্ডার একটা এক্সাম্পল দিয়ে দিই। সাপোজ 80। একটা তৈরি করলাম না, এই যে একটা তৈরি করে আমি এখন জাস্ট কপি পেস্ট করতে থাকবো, ঠিক আছে? বাংলার জন্য বানাইছি, এখন আমি বানাবো ইংলিশ। সামথিংটা সাবজেক্ট দিয়ে দেখায়, আপনারা বাসায় বাকিগুলো করবেন। সো বাংলা, ইংলিশ আর ম্যাথ, ঠিক আছে? আসেন, আচ্ছা এই যে এত বড়, তাই না? আমি চাচ্ছি যে এত বড় না হয়ে আরো একটু ছোট হোক। তাহলে কি করা যায় বলেন তো? এবার এমটি খাটা না, স্টাইলে মার্জিন টপ দিয়ে দিই 100 পিক্সেল। তাহলে এটা আমরা কি করতে পারি? এটা টোটাল তো 12, তাই না? এখন আমার 12 থেকে আমি মাঝখানে 3 গ্যাপ দিই। 3 যদি গ্যাপ দেই, তাহলে দুই পাশে 3 গ্যাপ দিলে মাঝখানে 6, ঠিক আছে না? তাহলে আমরা কাজ করি, কল আমার ডিভাইস কে এলজি, তাই তো? কল LG3, এটার পরে এটা দিয়ে 6, তাহলে 6 আর 3 9, ডান পাশে এমনি 3 বাকি, 12 হইতে গেলে, তাহলে 3 আর না দিলেও চলতেছে। তো এই 6 এর মধ্যে আমি কি করব? পুরো ফর্মটাকে ঢুকাই দিব। ঠিক আছে না? ওকে ওকে, সো আমরা চাইতেছি আমার এখানে মার্ক এন্ট্রি দেওয়ার পর নিচে আমার টেবিলে এর এই পুরা রেজাল্ট শিটটা দেখাবে টেবিল আকারে, যেমনটা আমরা এই বিভিন্ন সাইটে রেজাল্ট নেওয়ার সময়। সো মার্কগুলা ক্যালকুলেট করবে, তাই তো? আচ্ছা, গতদিন আরও একজন কোশ্চেন করছিল যে সাবমিট বাটনটাকে আরও বড় করবো কি করে। তো বাটনটা আমরা আজকে আরও একটু বড় করি, হ্যাঁ, বড় করে সেন্টারে নিয়ে যাই। তাহলে একই কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারি না? পারি কিনা? পারি। সো আমরা এই বাটনটাকে আরেকটা জিবের মধ্যে নেই, এখানে দিই ক্লাস। আচ্ছা, আবার আমরা 3 রেখে দিতে পারি অথবা অফসেট ইউজ করতে পারি। কি টেক্সট সেন্টার? সেন্টার দিয়ে তো লাভ নাই, কারণ বড় করতে হবে না। দেখো বড় করতে হয় কি করে। দাদা, হ্যাঁ দাদা, কি কন? আমি মেইলে দিয়ে দিছি তো, আপনি যে মেইলে দিতেছেন। হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি, মেসেঞ্জারে মেইলেই দিই, আপনি মেইল ফরওয়ার্ড করে দিন। আপনার মেইল আইডিটা আমাকে একটু মেসেঞ্জারে দিয়ে দেন, ঠিক আছে? আপনার মেইলে দিলে আপনি ফরওয়ার্ড করে দেবেন। এই যে বাটন ব্লক যদি আমরা দেই, হ্যাঁ,
এই যে বাটন ব্লক, এই কথার অর্থ কি জানেন? এই ক্লাসটার অর্থ হলো এর যে প্যারেন্ট যে জিপটা, এই প্যারেন্ট জিপের যে উইথ আছে সেই 100% উইথ সে পাবে। কল এল যে 3, তার মানে কি 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। বড় হয়েছে না? আরো চাইলে আমরা কত করতে পারি, আরো বড় করতে পারি। হ্যাঁ, সো 3 ভাগের 1 ভাগ যদি আমাদের এরকম হয়ে যায়, তাহলে কি করতে হবে? এটা এখন আমরা যদি সেন্টার নিতে চাই, সেন্টার নিতে হলে কি করা যায়? এখানে বাম পাশে আরো 4 ফাঁকা দিয়ে দিতে পারি আমরা। ফাঁকার জন্য আমরা আগে কি করছিলাম? ফাঁকা একটা জিপ রাখছিলাম, এটাও আমরা করতে পারি। অথবা না, প্রি তো এখন আমরা ইউজ করব না, এই কনসেপ্টটা আমরা আবার অ্যাপ্লাই করতে পারি না? আমি 4 দিয়ে দিলাম। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হলো কি, যে আপনার এই জিপটা আমরা চাইলে নাও নিতে পারি, এখানে অফসেট দিতে পারি, অফসেট এলজি 4। অফসেট মানে কি? এটা বামে ফাঁকা রাখবে, এই কাজ করে না? এতে নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এলজি দিছিলাম তো, কিন্তু এটা আবার এসে কিনা 4-এ কিনা, আর যাই হোক, এটা বাদ দেন। হ্যাঁ, এইভাবেই করেন। তো ও তো 4-এর সিনট্যাক্স, এটা চেঞ্জ করাই দিলাম। এখন এখানে আমরা সাবমিট না দিয়ে কি দিব? এটাকে দিব হচ্ছে ক্যালকুলেট। আচ্ছা, এখন এই একটা কাজ দেখেন, আমরা যে ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে, আমরা চাই না ফর্মটা সাবমিট হোক। এই যে ক্লিক দিলাম, এটা ক্লিক করে ছোট হয়ে গেল না? তার মানে এটা ফর্মটা সাবমিট হয়েছে। আমরা চাচ্ছি না ফর্মটা সাবমিট হোক। সো আমরা এখানে যেটা করতে পারি, BUTTON। যদি ফর্মকে আমরা সাবমিট করতে না চাই, দেন আমরা কি দিব? এখন যায় না, বাটন দিয়ে দিলাম। টাইপটা কি দিলাম? বাটন দিয়ে দিলাম। আর এখানে ভ্যালু দিলাম ক্যালকুলেট। কোনো সমস্যা নেই, ঠিক আছে? কি কাজ আমার এখন? ডিজাইন তো আমরা যে কোনোভাবেই করতে পারি, ওটা সমস্যা না। এখানে দিব বাংলায় মার্ক দেব 89, এটা দেব 76, এটা দেব 99, ঠিক আছে? দিয়ে ক্যালকুলেট দেব। এই 3টার মার্ক হিসাব করে আমাকে কি দেখাবে? গ্রেড দেখাবে। এখন আমরা চাই কি, আমাদের আউটপুটটা কি চাই সেটা একটু বানাই, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত সবাই করেন, পারবেন নাকি? এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, এই কোডটা একটু দেখেন তো, বোঝেন কিনা? জাস্ট HTML ডিজাইন, একটা ফর্ম ডিজাইন করছি। এই জিপগুলো একটু দেখেন, কপি পেস্ট করে আমি শুধু ডিজাইনটা করছি, ঠিক আছে? ওকে, সো আমাদের আউটপুটটা হবে কিসে? টেবিলে শো হবে। তাহলে একটা টেবিল আমরা তৈরি করি এখানে। কপি তো করতে চাইছিলাম, কিন্তু নেট হচ্ছে না। ও, পাওয়া গেছে। আর এটা নাই, টেবিল এখানে কোড থাকে না, ঠিক আছে? টেবিল এমনি লেখা লাগে।
সো আমার টেবিলের, আমরা তো গতদিন টেবিল বানানো শিখছি নাকি, শিখছি না? শিখে নাই শুধু এই ক্লাস, তাই না? সেখানে অনেক ধরনের ক্লাস আমরা ইউজ করে বিভিন্ন টাইপের আমরা টেবিল তৈরি করতে পারি। সো আমরা গতদিন যেরকম তৈরি করছিলাম টেবিল বর্ডার, এই ক্লাসটা আমরা দিব। আর টেবিল বাই ডিফল্ট থাকবে, আর মাঝখানে লাগবে কি টি আর। সাবজেক্ট কয়টা? 3টা যদি সাবজেক্ট হয় তাহলে প্রথমটা হচ্ছে হেডার। মোট আমার রো হবে কয়টা? 4টা রো হবে। সে হলো সাবজেক্ট নেম, সাবজেক্ট দেখা যায়, মার্ক, গ্রেড, আর কি জিপিএ। ওকে, সো এইখানে আমার কি এই পয়েন্টগুলোতে কি হবে? এই পয়েন্টগুলোতে আমার হচ্ছে যে ওই আউটপুট রেজাল্টটা আমরা দেখবো, তাই না? এখানে একটা ভ্যালু আসবে, তাই না? এইগুলোতে আমার ভ্যালু আসবে কয়টা? যে কয়টা সাবজেক্ট সে কয়টা? 3টা। মোট রো নিলাম কয়টা আমরা? 4টা। এই রো দিয়ে কি হেডিং, হেডিং দিলাম। আর এই রোর কাজ কি? ভ্যালুগুলো বসানো, আউটপুট শো করি আমরা। ঠিক আছে, 3টা সাবজেক্টের জন্য 3টা এরকম টেবিল তৈরি হয়েছে। এরপর তো একটু যদি আমরা করে দিই, টপ দিয়ে দিই, কাজ করেন না কেন? 3D মার্জিনের ক্লাস নাই। টেবিলের উপরে দিতে হবে নাকি? ও বুঝছি, আমাদের এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ, কি ভুল হয়েছে? ক্লিয়ার ফিক্স না দিলে কি হয়? এখানে তো আমি 3 আর 6 দিছিলাম না, জিপ কিনেছিলাম। এই যে 6 আর 3 9, আমার তো পাশে আরো 3 বাকি ছিল। এখন আমি যদি নিচে এলিমেন্ট দেখাতে চাই, আমাকে ক্লিয়ার করে আসতে হবে না? এটা করে আসে না, এই কারণেই আমার ওই কাজটা করতেছিল না। ঠিক আছে, এখন সো আই নিড দ্যাট কাইন্ড অফ আউটপুট। এই ঠিক আছে না? আর আউটপুট লাগবে এটাই। ক্লিয়ার সবাই? এটা ক্লিক দিব, এই ভ্যালুগুলো নিয়ে সাবজেক্ট যদি বাংলা দিই তো বাংলার জন্য এখানে মার্ক দিবে, ইংলিশের মার্ক দিবে। সো বাংলা, ইংলিশ, ম্যাথ তো ফিক্স, তাই না? তাহলে আমরা এখানে আউটপুটটা দিয়ে দিই।
বাংলা, ইংলিশ, ম্যাথ, এগুলো ফিক্সড। সো বাংলায় কত মার্ক দিব, এখানে যদি আমি দেই 57, দেন ক্যালকুলেট বাটন প্রেস করব, এখানে 57 দেখাবে। এটা কি আমরা পারবো? গত লেকচার থেকে কি এটা আমরা শিখছি না? কিভাবে করব বলেন? কি নাম? মাহমুদ ভাই না? মাহবুব, বলেন, আপনি বলেন। আমরা করছি না গতকালকের এই ক্লাস? একটু আগেও তো দেখালাম, একটা ভ্যালু 10 আর 5 যে যোগ করলাম, দুইটা ভ্যালু যে যোগ করলাম, তো এটা না নিয়ে কি আমরা করতে পারছি এটা? তাহলে এর অ্যালগোরিদম কি হবে? অ্যালগোরিদম বোঝেন আপনারা? অ্যালগোরিদম তো বুঝি আমরা। একটা চা বানাবো, এর অ্যালগোরিদম কি? একটা চা বানানোর অ্যালগোরিদম কি? মেয়েরা বলবে। অ্যালগোরিদম কাকে বলে? একটা কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করাই হলো অ্যালগোরিদম। সো একটা চা বানানোর কি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ কি? কাপ রেডি করো, নাম্বার 1, স্টেপ 1 কি? কাপ রেডি করো। তারপর স্টেপ 2 কি করো? পানি গরম করো, তাই না? তারপরে স্টেপ 3 তে কি করো? চা পাতি নাও। স্টেপ 4 এ কি করো? চা পাতি কাপে ঢালো। তারপরে স্টেপ 5 এ কি? পানি ঢালো। স্টেপ 6 এ কি? চিনি দিলে দাও, না দিলে না দাও, বাট মিক্সড করো, ফাইনালি সার্ভ করো। চা বানানোর অ্যালগোরিদম। এর অ্যালগোরিদম কি তাইলে? আমার চাচ্ছি এই মার্কটা এখানে শো করবো, তাহলে এর অ্যালগোরিদম কি হবে? আগে মার্কটা ধরতে হবে। নাম্বার 1, স্টেপ 1 কি? স্টেপ 1, get the value. Step 2, set the value. তাহলে তো হয়ে গেল কি? এই গেট দ্য ভ্যালু মানে কি? মার্কটা পাইতে হবে। মার্ক পাইতে গেলে কি হবে? এখান থেকে মার্ক পাওয়ার নিয়ম কি? ফর্মুলা কি? কে বলবে? ওকে, সো এই ফিল্ডের ভ্যালু পাইতে গেলে সিলেক্টর, এই ফিল্ডের সিলেক্টর ডট ভ্যাল। ওকে, গুড। তাহলে আমরা কি করি? স্ক্রিপ্ট ট্যাগ লিখি এখানে নাকি? হ্যাঁ, মেলা সময় লাগবে। ক্লিক ইভেন্ট ধরতে গেলে আর এই ভ্যালু নিতে গেলে মেলা সময় লাগবে, যেহেতু আমরা শিখছি ওইটা। সো আমরা ওইটা দিয়ে করবো। স্ক্রিপ্ট লজিক তো একই, আপনি যা খুশি তাই করতে পারেন, বাট আপনার বুঝতে হবে লজিকটা কি। মানে এই আমরা স্ক্রিপ্ট এখানেও লিখতে পারি, আবার এক্সটার্নাল একটা জেএস ফাইলেও লিখতে পারি। সাপোজ আমরা এক্সটার্নাল একটা জেএস ফাইলে আজকে লিখে দেখাই, কাস্টম জেএস। এই জেএস ফোল্ডারের মধ্যে এই যে কাস্টম ডট জেএস, আমরা কাস্টম সিএসএস লিখছিলাম না, লাইক দ্যাট। সো আমার জেএস এর কোডগুলো সব কথা লিখবো, এখানে লিখবো। সো এখানে প্রথমে কি করব? আমরা এটাকে ইনক্লুড করে দিই। এই লাইন বোঝা যায়? কাস্টম ডট জেএস, এই লাইন বোঝা যাচ্ছে? লিঙ্ক করাই দিলাম এক্সটার্নাল সিএসএস এর মতো, লাইক এক্সটার্নাল সিএসএস। সো এখানে আমরা কি প্রথম করণীয় কি? রেডি করা ডম, তাই তো? সূত্র কি? লাইব্রেরি লোড করা, করছি না? লাইব্রেরি লোড। তারপরের স্টেপ কি ছিল? ডম রেডি, করছি না? করছি। এবার কাজ হচ্ছে যে এর ক্লিক দিব, ক্লিকটা ধরা, তাই তো? বাটন তো একটাই আছে, সিলেক্টর বাটনে লিখে দিলাম। ডট কি? অন ক্লিক। অন একটা ফাংশন, এই ফাংশনের প্যারামিটার আছে দুটো, একটা হচ্ছে ক্লিক আর একটা হচ্ছে ফাংশন। ফাংশন মানে তো এই, তা আগেই শিখছি, তাই না?
সো বাটন অন ক্লিক দিলাম, দেওয়ার পরে কি করতে হবে? এটা পুরনো পড়া, এই জন্য আমি একটু ফাস্টে যাচ্ছি। এর ভ্যালুটা ধরা দরকার। এর ভ্যালু, হ্যাঁ কি? হ্যাঁ, এখন এর সিলেক্টরকে আমরা বানাইছি। এর লাগবে কি সিলেক্টর? এর সিলেক্টর তো নাই, এগুলো আগে যা বাইজি পার্ট ছিল, চাইলে আমরা আইজিও নিতে পারি। আইজি জায়গায় বাংলা লিখে দিয়ে আসি, কি আইজির জায়গায় বাংলা লিখে দিই, বাংলা। ওকে, সিলেক্টর বানাচ্ছি আমি, সিলেক্টর। ইংলিশের জায়গায় তাহলে কি দিব? ইংলিশ। ম্যাথের জায়গায় কি দিব? ম্যাথ। তাহলে আমরা এখন এই ফিল্ডের ভ্যালু, এই ইনপুট বক্সের ভ্যালু পাওয়ার জন্য কি করব? ইমেল কি লিখব? এখানে কি দিব? সিলেক্টর কি হবে? জোরে 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 সবাই শুনুক। বাংলা বানাই দিলাম না, বাংলা লিখে আসলাম না, সিলেক্টর। খেয়াল করতে হবে, ভ্যারিয়েবল বাংলা, একটা ভ্যারিয়েবল বানালাম আমি, যে ভ্যারিয়েবলে ভ্যালুটা অ্যাসাইন হবে। কোনো সমস্যা আছে? ভ্যারিয়েবল ইংলিশ। তাহলে আগে আমরা সেট করি, এইটাই সেট করি। একটা ধরলাম, সেট করবো। সেট করার সূত্র কি? ভ্যালু কি হবে? বাংলা। এখন বসবে কোথায়? এই জায়গায়, সরি এই ঘরে, এই যে ঘরটা, এই ঘরটা। তাহলে এর সিলেক্টর কি বানানো আছে? নেই। এই চিজের কোনো সিলেক্টর নেই। তাহলে এটা ক্লাস দিয়ে আসি আমরা। তাহলে এটা ক্লাস বা আইজি যা খুশি তাই আমরা দিতে পারবো, ঠিক আছে? এতক্ষণ তো আইজি দিলাম, এখন আমরা কি দিই? আইজি দিব, দিই আইজি দিই, যাই দিই আমরা, তো কোনো ব্যাপার না। তাহলে এখানে হচ্ছে বাংলার মার্ক, তাই তো? BAN_MARK, মার্ক। নাম দিলাম কি? হ্যাঁ হ্যাঁ, আইজি ক্লাস ইউজ করা হয় মূলত ডিজাইনের জন্য। এক্ষেত্রেও আমরা আইজি ইউজ করতে পারি, কিছু পার্থক্য তো আছেই। সব আইজি অথবা ক্লাস যা খুশি তা ইউজ করা যাবে, সমস্যা নেই, ঠিক আছে? বাংলা মার্ক দিলাম, কাস্টম যে আছে। তাহলে এখানে ফিল্ডার কি হবে? হ্যাশ সিলেক্টর কে? এখন চলে আসছে না সিলেক্টরটা এই জায়গায়? আসছে না এখানে? দেখা যায়? তাহলে আমার সিলেক্টর এখন রেডি। এই জায়গায় আমাকে ভ্যালু বসাইতে হবে। এখানে ধরছি, ওইখানে দেখেন সিলেক্ট হয়েছে, তার মানে আমার সিলেক্টর এটা ঠিক আছে। এখন সিলেক্টর এইটা ডট টেক্সট, আর ভ্যালু কোনটা? এই ফিল্ডের ভ্যালু। ক্লিয়ার? সো আমার রেডি কোড। এখন হচ্ছে আমি কি করব? এখানে জাস্ট ভ্যালু দিব 79, 89 হয়েছে। এখানে যদি ভ্যালু দিই 34, জেনে চুনে পাস, ঠিক আছে? হচ্ছে না? সো আমি যদি একটা পারি, এখন এই জায়গায় সবগুলো সেট করতে পারবো না? ইংলিশ, ম্যাথ পারবো। তাহলে জাস্ট আমরা এখান থেকে কপি করি, এগুলোর সিলেক্টর বানাই নাকি? কি করতেছি আমরা? সিলেক্টর বানাচ্ছি, যেখানে ভ্যালুগুলো সেট হবে, মার্কগুলো বসবে। ম্যাথ শেষ। আর একটা সিলেক্টর বানাইতে হবে, সেটা কোথায়? ওই যে ইনপুট বক্স ফিল্ড, ওইখানে তো ইংলিশ আছেই। সো আমার টেনশন নেই, সিলেক্টর রেডি। এখন আমি শুধু কোড লিখবো, একই কোড আবার যেটা আমি এখানে লিখতেছিলাম। ইংলিশ সমান সমান কি? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? ইংলিশ। ম্যাথ, ম্যাথের ভ্যালু আমরা ধরে ফেললাম, তাই তো? ম্যাথ। এখন সিলেক্টর গুলো কি?
ইংলিশ মার্কের বাংলা মার্কের জায়গায় ইএনজি মার্ক, আর এটা হলো ম্যাথ। ঠিক আছে, এখানে নাম চেঞ্জ হবে কি ইংলিশ, আর এটা দেখেন সব জায়গায় রেডি। এটা দিলাম 89, এটা দিলাম 78, এটা দিলাম 56। আসছে না? এটা আমাদের পুরনো পড়া, গতকালকে যা পড়ছি তাই থেকে এটা আমরা করলাম। সো হোয়াটস নিউ হেয়ার? হ্যাঁ, গ্রেড, এটা নিউ। সে এখন 89-এ যে A+ হয়, এটা তো সিস্টেম জানে না, ওকে তো আমাকে বুঝাইতে হবে। কি দিয়ে বোঝানো যায় বলেন? কার মাথায় কি বুদ্ধি আছে দেখি। এটাও আমরা শিখছি, এই তো একজন তো বলে দিল ইফেলস দিয়ে। ইফেলস দিয়ে পারা যাবে না? একটা এক্সাম্পল দিলে বলবেন ও তাই তো, এটা তো জানতাম। দেখাই, হ্যাঁ। এখন 89-এ যে আমার গ্রেড পয়েন্ট হবে, গ্রেড হবে A+, এটা আমি কিভাবে বোঝাই? হ্যাঁ, ওইটা দিয়েই করবো। দেখেন, সো এখন কি করতে যাচ্ছি আমরা? ভ্যালু তো সেট করা শেষ, বাংলা ইংলিশের মার্ক তো আমরা সেট করে ফেলছি। এখন হলো ক্যালকুলেট গ্রেড। গ্রেড ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ওদেরকে বলবো, যদি বাংলা is greater than equal 80 হয়, and বাংলা less than equal 100 হয়। 80 আর 100-র মধ্যেখানে, তাই না? Between, that means between is greater than equal 80 and less than equal 100। এটা যদি হয় তাহলে কি গ্রেড? তাহলে কি গ্রেড? এটা ভ্যারিয়েবল নি নাকি? গ্রেড ইকুয়ালস টু, সাপোজ নিলাম না কিছু, জাস্ট ডিক্লেয়ার করলাম। এখন এই গ্রেডের ভ্যালু কি হবে? A+। তাহলে বাকিগুলো পারা যাবে এবার? সেম ইলসিপ। ইলসিপে কি হবে? ফাংশনের মজা এবার পাওয়া যাবে, যে ফাংশন কেন লিখবো, আমি কেন শিখবো। ঘোড়ার ডিম, আমার তো কোনো না শিখলেও চলতো নাকি? আজকের আগ পর্যন্ত আমার না শিখলেও চলতো, কিন্তু এখন যে কোড লিখতেছে এখন আর চলবে না, নিজেরাই বুঝতে পারবেন। সো এখন কি হবে? 80-র আগ পর্যন্ত, দ্যাট মিনস 70 is greater than equal 70 আর less than equal 79। ইকুয়াল না দিয়ে 80 দিই, 70 থেকে 80, এখানে ইকুয়াল কমাই দিই নাকি? এ বুঝছেন? ইকুয়াল, এখানে ইকুয়াল দিলে দিতে হবে কত? 79। আর লেস দেন মানে কি? 80-র কম, দ্যাট মিনস কত পর্যন্ত? 79 পর্যন্ত। সো এটাকে 70 থেকে 80 রেঞ্জ কভার করে না এই কন্ডিশন? করে। সো এখন আমার এখানে গ্রেডের ভ্যালু কি হবে? এ গ্রেড। সো একইভাবে একই জিনিস বারবার এখন আমরা কি করব? জাস্ট কপি পেস্ট। 70 না 60।
ঠিক আছে না? হয়েছে? এলস যদি কেউ 100-র বেশি দেয়, 0 দেয়, তাহলে ইনভ্যালিড মার্ক বলবো। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে গ্রেড পয়েন্ট কি বেরোয় যাবে? এই যে মার্ক যদি আমার 80 হয়, গ্রেড যদি এইটা হয়, তাহলে এখন আমার গ্রেড তো বেরোচ্ছে, তাই না? সাপোজ মার্ক দিছিলাম কত, 89। তাহলে এই জিনিসটা কাজ করবে কিভাবে দেখেন। প্রথমে দেখবে মার্কের বাংলার জায়গায় কত, 89। এ কন্ডিশন ট্রু না ফলস? এটা কি ট্রু না ফলস? ট্রু, তাহলে গ্রেড এটা হবে। তার মানে এখানে গিয়ে আর একটাও চেক করবে না। যদি 56 বলি তাহলে কি ট্রু না ফলস? ফলস। ফলস হলে এটাই চলে যাবে, এখানে গিয়ে চেক করবে এটাও কি ট্রু না ফলস? ফলস। সো তখন আবার এখানে আসবে, এখানেও গিয়ে দেখবে ফলস। 56 কোথায় পড়ে? এই জায়গায় পড়ে। সো তখন ওই গ্রেড বিটা আমাদেরকে রিটার্ন করবে। ঠিক আছে না? ওকে। সো এখন তাহলে এই গ্রেডটা বসবে কোথায়? এখানে না? এর কি সিলেক্টর বানানো আছে আমার এই জায়গায়? নেই, কোনো সিলেক্টর নেই। সো এটাকে আগে সিলেক্টর বানাইতে হবে। কি সিলেক্টর দিব? আইডি দিব। মার্ক না দিয়ে গ্রেড জি দিলাম। ঠিক আছে? সো সবগুলাই দিয়ে আসি। ওকে। সো এখন সিলেক্টর তো আমরা পেয়ে গেছি না? তাহলে আমরা এই ক্যালকুলেশন করতেছি কার মার্ক, গ্রেড করতেছি বাংলার। এগুলো সবই কার? যা কিছু কোড লিখছি শুধু কিন্তু বাংলার ক্ষেত্রে, এটা অন্য কোনো ক্ষেত্রে কাজ করবে না। সো সেট করবো এবার। গ্রেড পয়েন্ট তো আমি ক্যালকুলেট করে পেয়ে গেছি, তাই না? সেট করতে গেলে কি টেক্সট ভ্যালু কি গ্রেড কোথায় বসবে? জি দিয়ে আছে, বাংলা গ্রেড হয়ে গেছে। কি গ্রেড? জি গ্রেড না? শো করছি তো। এবার এগুলো কেন শো করতেছে না? এগুলো তো এখন আমরা ক্যালকুলেট করি নাই, এগুলো করি নাই, শুধু বাংলার ক্ষেত্রে করছি। কার ক্ষেত্রে? তো শুধু বাংলা আউটপুট আসবে। বাংলা কত? 79, 8 দিলাম। কত গ্রেড? এ গ্রেড। এবার দাও 99 এ প্লাস। এখানে দিলে তো ইনভ্যালিড মার্ক, এটা দেওয়া যাবে না। ঠিক আছে? সো 100 এ প্লাস। এখন আমরা বাংলাটা পাইছি, ইংলিশটাও বের করতে পারবো কিভাবে? এই একই কোড আবার সেম কোড কপি করে এই ফাংশনে ছোট করে দেবো। ফাংশন দিই এটা দেখাই, এরপরে ফাংশনে চলে যাব। তাহলে এবার ইংলিশের ক্ষেত্রে মার্ক সেট করতে হবে তো নাকি? গ্রেড আমি বের করে ফেললাম, গ্রেড দিলে তো হবে না। এই গ্রেড আর এই গ্রেড সমস্যা নেই, ওটা ওভাররাইট করবে না, দেওয়া যাবে, সমস্যা নেই। এ কি থাকতেছে? এখনই চেঞ্জ করতে হবে। ইংলিশ গ্রেড, তাই না?
সেট করবো কোথায় এবার? ইংলিশে। আসো 89 78 হয়েছে, 33 দিয়ে দেখি, 33 দিয়ে দেখলাম। তাহলে এখন যদি আমার সাবজেক্ট হয় 10টা, আর এই কোড যদি আমার এরকম বারবার লিখতে হয়, একই কোড বারবার লিখছি না আমি, এই সমস্যা সমাধানের জন্য আসছে ফাংশন। যে বারবার লেখা লাগবে না, কারণ 10টা সাবজেক্টকে 10 বার কপি করবো একই কোড, নো। সো কিভাবে করে ফাংশন এখন দেখবো, ফাংশনটা কেমনে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা ফাংশনে একটা ফাংশন লিখি আমরা, যে ফাংশনের কাজ কি গ্রেড ক্যালকুলেট করা, রেজাল্ট ক্যালকুলেট করা। ফাংশন তো আমরা লিখতে পারি সবাই নাকি? রেজাল্ট না গ্রেড, হ্যাঁ ঠিক আছে। এই যে কোড লিখছিলাম না ফুল বডিতে, যা কিছু হচ্ছিল সব ওই ফাংশনের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে না? ওকে, সো এখন আমরা কি করব, এই ফাংশনকে কল না করলে কাজ করে? করে না। ফাংশনে কি প্যারামিটার দেওয়া যায়? হ্যাঁ যায়। সো এই ফাংশনে আমরা এখন একটা প্যারামিটার দিব, প্যারামিটারের নাম হবে হচ্ছে, এর কাছে দিব আমরা মার্ক। ওকে, MARK, মার্ক দিব। এ কাজ করে কি নিয়ে? মার্ক নিয়ে, মার্ককে প্রসেস করে কি করে? গ্রেড বানায়। এর কাজই তো এই নাকি? সো মার্ক দিলাম। তাহলে এইখানে যদি মার্ক হয়, তাহলে এই যে বাংলা লিখছিলাম সবগুলো আমরা কি করে দিলাম এখন? এখানে শুধু বাংলার মার্ক আসতেছিল না আগে, এই জায়গায় আমরা মার্ক দিয়ে দিলাম। সো এখন এই ফাংশনের কাছে আমরা কল দিব। এর কল দিব কিভাবে? ক্যালকুলেট গ্রেড কল দিছি, দিয়ে এর কাছে তো মার্ক দিতে হবে, তাই না? ফাংশনের কাছে পাস করব কি? বাংলা। একবার করব বাংলা, একবার করব ইংলিশ, আর একবার করব কি? ম্যাথ। তাহলে 3 বার কল করতে হবে। বুঝা গেছে? তাহলে এই কি আর বারবার লেখা লাগতেছে আমার? লাগতেছে না। এই একবার লিখে রাখছি, কল করব কয়বার? যতবার প্রয়োজন ততবার কল করে নেব। সো এই ফাংশনের কাজ কি? এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, রিটার্ন করতে হবে। ফাংশন কল করলে ফাংশন কোনো কিছু রিটার্ন করাইতে হবে। রিটার্ন করবে কি? গ্রেড। রিটার্ন মানে কিছু না, রিটার্ন মানে হলো আমি আপনার কাছে চাইলাম একটা জিনিস, আপনি আমার দিলেন, টাকা নিছিলেন, আমার ফেরত দিলেন, এই হলো রিটার্ন। ক্লিয়ার? সো এই যে রিটার্ন বারবার ক্যালকুলেট করতেছে কি? ও গ্রেড। সো এই গ্রেডটা আমাদেরকে রিটার্ন করবে। সো এই ফাংশন আমরা কি পাবো সেটাকে আমরা কি করতে পারি? একটা ভ্যারিয়েবলে না রেখে আমরা একটা কাজ করতে পারি। এখানে গ্রেড লিখছিলাম না, এইটুকুর মধ্যে কি আছে বলেন তো? আচ্ছা, এইটুকুর মধ্যে কি আছে আমরা অ্যালার্ট দিয়ে দেখে নিই। কি এই ফাংশন কল করলে আমরা কি পাই, এটা আমরা একটু অ্যালার্ট দিয়ে দেখে নিচ্ছি। আপাতত বন্ধ রাখি। কি কাজ করলাম? আগে যা কাজ করছিলাম, একটা ফাংশন লিখছি। এখন আগে নর্মালি ঢালাওভাবে হচ্ছিল কাজ, আর এখন এই ফাংশনটা মনে করেন যে মেশিন। ঠিক আছে, ওই যে রাইস মিল, ওর মধ্যে আমরা ধান দিচ্ছি। ধান কি? মার্ক। ও দিলে ও কি দিবে? আমার আউটপুট দরকার, আমার চাইল্ড। ও চাইল্ডটা কি? আমার এখানে গ্রেড। সো ও যেটা দিচ্ছে, আমরা আবার কি চাইল্ড কি এমনি এমনি পড়ে নাকি একটা পাত্র রাখে নিচে? রাখে। সো ওই যে রিটার্ন করতেছে, ওই রিটার্নটা আমরা একটা পাত্র মানে কি? ভ্যারিয়েবল, তাই তো? পাত্র রাখা যদি বোঝেন তাহলে এটা বুঝবেন। বাংলা গ্রেড ইকুয়ালস টু
এই যে ফাংশনটা এটা না, এই লাইনটা বুঝুন কিনা দেখেন, 34 নম্বর লাইন। এই লাইনটা বোঝা গেছে? আচ্ছা, যদি না বুঝুন কোনো সমস্যা নেই। এই 35 নম্বর লাইন বোঝা গেছে? অ্যালার্টের মধ্যে ক্যালকুলেট গ্রেড এই ফাংশন কল করলাম, মার্ক পাঠালাম কত, বাংলায় যে মার্ক পাইছি তাই। অ্যালার্টে কি দিচ্ছে? এ মাইনাস দিচ্ছে না? দিচ্ছে কিনা? ওকে, 80 মানে এ প্লাস, সবাই তো জানি 80 দিই, দেখি কি দেয়, এ প্লাস। সো এই যে অ্যালার্ট দিল না, তার মানে কি এই ফাংশনের মধ্যেই ওই ভ্যালুটা আছে, ঠিক আছে না? এর মধ্যেই আছে। এখন আমি চাইলে ডিরেক্ট সেট করে দিতে পারি এটা সহ বাংলার ঘরে, অথবা একটা ভ্যারিয়েবলে নিয়েও সেট করতে পারি। ওই যে বললাম একটা পাত্র পেতে পাত্রটাও রাখতে পারি, আবার ডাইরেক্টও দিতে পারি, ইউর উইশ। সো ভ্যারিয়েবল আমরা না নিই আর, ঠিক আছে? যেহেতু এটা বুঝে গেছেন, তাহলে বাংলার ঘরে চলে গেছে না? গেছে। আচ্ছা, এটা করলে আপনাদের একটু বুঝতে অসুবিধা নাও হইতে, মানে ইয়ে হইতে পারে। আমি একটু দেখাই আর একটু ক্লিয়ার করে। পাত্র পাতা তো বুঝছেন নাকি? চাল পড়তেছে, আমি একটা পাত্র রাখলাম। এই পাত্র মানে কি? ভ্যারিয়েবল আগের দিন পড়াইছি। সো এই পাত্রের নাম কি? বাংলা BAN_G। তাহলে এর মধ্যে এই গ্রেড পয়েন্টটা আছে না, সাইলটা আছে না, গ্রেডটা তো এর মধ্যে। সো সেট হবে কোথায়? এখন এখানে সেট করব কি? বাংলা_গ্রেড। ক্লিয়ার? এটা হয়েছে, আর বোঝানোর দরকার নেই। এবার ইংলিশে ভ্যালু ক্যালকুলেট করে আবার একটা পাত্রে রাখি, আর একটা পাত্রে রাখতেছি। হ্যাঁ, নাম যা খুশি তাই দিতে পারবেন। এটা কোথায় যাবে? ক্লিয়ার? এখানে আরেকবার কল হবে না? আরেকবার কল হয়ে কি যাবে, কোথায় যাবে? MAT ম্যাথ, আরেকটা ভ্যারিয়েবলে নিলাম জি। সিলেক্টর তো আমার ম্যাথ আগে বানানোই আছে, তাই না? ম্যাথ জি সিলেক্টর দেওয়া আছে, আর আমার এই ভ্যারিয়েবলের নাম আমি দিয়ে দিলাম। এখন দেখেন, এবার কিন্তু সবগুলো দিবে আমার, ঠিক আছে? প্রথমটা এ প্লাস, পরেরটা এ প্লাস, পরেরটা 0 12। পানি তো 25টা নিয়ে যাবে, 25টা খাওয়া, কি 25টা খাওয়া আর 25টা পানি নিয়ে আসো, দিয়ে দাও, একটু পরে দাও। হ্যাঁ, তুমি থাকো, আমি তোমাকে কল দিলে চলে আসবো। এ হয়েছে, গ্রেড হয়েছে। তাহলে এই আমার কোড লেখা লিখতেছিল কত, এই ফাংশনের মধ্যে যা আছে এই 3 বার লিখতে হইতো না আমার। তাহলে ফাংশনের সুবিধা কি বোঝা গেছে? ফাংশন পড়াইনি এই কারণে। হ্যাঁ, না ওটা তো দেখা যাবে। আপাতত দেখেন যে এক জায়গায় না দেখলে তো সব বোঝা যাবে না যে আমার এই কোড এইটুকু হয়েছে, খালি এই 4 বার কল দিছি, তিনটা সাবজেক্টের জন্য 3 বার কল দিছি। আর যদি আমার সাবজেক্ট হতো 10টা, তাহলে কি এই কোডকে আর লিখতাম? লিখতাম না, এই শুধু 10 বার কল দিতাম। 10 বার কল দিয়ে 10টা ভিন্ন ভিন্ন মার্ক পাস করে দিতাম। হ্যাঁ, ফাংশন না লিখলে ওই যে বললাম হিউজ পরিমাণে কোড লেখা লাগতো, এই জন্য ফাংশন এতদিন শেখায়নি। কারণ হিউজ কোড না হলে তো ফাংশন আপনি আপনাদের বুঝবেন না, ঠিক আছে? ফাংশন কি জিনিস, কি কোনটা? এই কোড কি বোঝা গেছে? প্রত্যেক লাইন বাই লাইন বুঝতে হবে, কিন্তু একটা লাইনও না বুঝলে হবে না। হ্যাঁ, আর এখানে যদি একটা কমা ডট ভুল যায়, যদি মনে করে কেউ আমি মুখস্থ করে লিখবো, এই জিনিস সম্ভব? একে মুখস্থ কাজ, এই কোড আমি কয় লাইন, এ যত বড়ই মেধাবী হোক 42 লাইন দাও মুখস্থ লিখতি, দাড়ি কমা একটা না একটা ভুল হবে। আমার এক এলাকার এক ভাই হয়, হ্যাঁ, সে একদিন আমার এই দেখে কয়, এ কি ছাতা লিখে সে ভিসি, এ করে কি হয়?
এখন যে জিনিস বুঝবে না তার কাছে তো ছাতা মনে হবে নাকি? ABC কি ঘোড়ার ডিমে কি সম্ভব বলবে যে? কাউরে যদি আমি এই HTML CSS JS বেসিক না দিয়ে তারা যদি বলি এই কোড দেখাই বলি তোমার এটা শিখতে হবে, সে আসবে আর জীবনে শিখতে? কিন্তু এগুলো ব্যাপারটা হচ্ছে বোঝার জিনিস, এগুলো আসলে অতটা কঠিন না। দেখেন তাহলে এখন আর আমাদের কি কাজ বাকি আছে? জিপিএ তো 3টে মিলে একটা হবে, ঘর তো এখানে 3টে দিলে হবে না, হবে? এই ঘর 3টে মিলে একটা করার জন্য কি করতে হবে? 3টা রো মিলে একটা রো হবে। কি দিয়ে করছিলাম মনে আছে? রো স্প্যান মনে নেই? রো স্প্যান মনে নাই? আচ্ছা এইখানে তার মানে আমার এইটা লাগবে না, এখানে 3টা মিলে হবে কয়টা? একটা। তাহলে লাস্টে যেটা কেটে দিলাম, 2টা কেটে দিলাম, দিয়ে থাকবে কয়টা? একটা, তাই তো? তো এটা থাকতে গেলে একে দিতে হবে রো স্প্যান 3, হয়েছে না? 3টা মিলে কি হয়েছে? একটা হয়েছে। এখন এই জায়গায় আমার পয়েন্ট ভ্যালুটা বসবে, জিপিএ গ্রেড পয়েন্ট এভারেজ ভ্যালুটা আমার এখানে বসবে। এখন এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা কি আমরা এখন ক্যালকুলেট করতে পারবো? হ্যাঁ, এই তো কিলো বেঁধে গেল। আমার তো লাগবে গ্রেড না, গ্রেড পয়েন্ট লাগবে, 4 না 5 এই দিয়ে লাগবে না? এই সূত্র তো আমরা জানি সবাই, রেয়ার আমি দেখাচ্ছি না। এসএসসি পাস তো সবাই নাকি? হ্যাঁ, জানেন না? জিপিএ বের করার সূত্র কি? জিপিএ কেমনে বের করে? হায় হায়, এটা তো সামেশন দেওয়া যাবে না। সামেশন অফ কি? সাম অফ অল সাবজেক্ট মার্ক ভাগ কি? নাম্বার অফ সাবজেক্ট, তাই না? সূত্রতেই 8টা সাবজেক্ট হলে 8টা ইজ এ গ্রেড পয়েন্ট, সরি মার্ক না, গ্রেড পয়েন্ট। তাহলে আমাদের এখানে সূত্র কি হবে? 3টা সাবজেক্ট না? তাহলে বাংলার মার্ক, বাংলার গ্রেড পয়েন্ট ধরো 5, আর একটাই ধরো 4, আর একটাই ধরো 3, ভাগ সাবজেক্ট কয়টা? 3টা। তাহলে এইটাই হবে আমার জিপিএ। এখন এই 5 না 4 না 3 এটা আমি বুঝবো কি করে? এটা আমাকে কে বলবে? কার মাথায় বুদ্ধি আছে দেখি? হিমেলের মাথায় বুদ্ধি আছে। হিমেল বলো, বলো এই জায়গায় আমার কোথাও গ্রেড পয়েন্ট বের করা নেই, এখন আমার একটা বুদ্ধি দাও, কিভাবে বের করা যাবে? গ্রেড আছে তাই এ প্লাস কি যোগ করা যাবে? এ প্লাস আর এ যোগ করলে কি হবে? কয়েক ভাবে করা যায়। আচ্ছা তাহলে বাংলা সিস্টেম বুঝাই প্রথমে, ঠিক আছে? বাংলা সিস্টেম হলো, সৈকত বলো, আছে কোনো বুদ্ধি আছে? মার্ক তো যোগ করা যাবে না, যোগ তো সূত্রই তো পয়েন্ট। সূত্র কি? গ্রেড পয়েন্ট না? জিপিএ 5, 4। তাহলে বাংলা সিস্টেম হলো এই যে গ্রেড যদি বেরোয়, এই মানে কি এখানে আরেকটা ভ্যারিয়েবল নেওয়া যায় না? জিপি হবে, করা যাবে? 80 থেকে 100 হলে গ্রেড পয়েন্ট কত? 5। এটা হলে কত? গ্রেড পয়েন্ট 4। এটা মানে কত? 3.5। এটা মানে কত? 3।
এটা একটা সিস্টেম, আর একটা সিস্টেমও করা যাবে, ঠিক আছে? হ্যাঁ, অ্যারে সিস্টেম, কিন্তু এটার সাথে আপনারা পরিচিত এই লজিকের সাথে, এই জন্য এটা এই লজিক দিলাম। কত এটা? 2। ঠিক আছে না? আচ্ছা, এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হলো এই যে রিটার্ন যেটা করব, এই গ্রেড পয়েন্টও তো আমাকে রিটার্ন করতে হবে গ্রেডের সাথে, লাগবে না? লাগবে। তাহলে এখন এই এক রিটার্নে তো একটা সিঙ্গেল সে রিটার্ন করলো, মানে এই গ্রেড দিয়ে তো আমরা এ বি সি ডি পাঠাচ্ছি, তাই না? তাহলে 0 না 1 না 5 এইটা পাঠাবো কি করে? একটা ভ্যারিয়েবলের এই সমস্যা সমাধানের জন্য কি করছিলাম আমরা? একটা ভ্যারিয়েবল ক্যান হোল্ড এ সিঙ্গেল ভ্যালু। একটা ভ্যারিয়েবল কি করে? সিঙ্গেল একটা ভ্যালু হোল্ড করতে পারে, কিন্তু মাল্টিপল ভ্যালু আমার এখন হোল্ড করানো দরকার। কি করব? অ্যারে। অ্যারে একটা সিস্টেম, আর এই অ্যারেরই আবার একটা পার্ট আছে অবজেক্ট। কি আছে? অ্যারের একটা খালাতো ভাই আছে অবজেক্ট। সেটা কিরকম আগে দেখ। অবজেক্ট হচ্ছে, অবজেক্ট যেরকম চিহ্নরে বলে অবজেক্ট, আর থার্ড ব্র্যাকেট দিলে হয় হলো অ্যারে, ঠিক আছে? তো অবজেক্টের সুবিধা যেটা, এখানে আমি ইচ্ছা মতো কি ভ্যালু পেয়ার দিতে পারি, এরকম লেখা যায়। তো এটার নাম কি, আর এটাকে বলে ভ্যালু, ঠিক আছে? আর মাঝখানে কোলন দিতে হয়, প্রপার্টি নেম কোলন ভ্যালু সেমিকোলনের মতোই। সেটাকে বলে কি ভ্যালু পেয়ার। এখন কিতে কি দিব? ধরো দিয়ে হলো গ্রেড। এই গ্রেডের ভ্যালু কি হবে? গ্রেড। উপরে এই গ্রেডের না ভ্যালু আছে, আচ্ছা এর নাম শুধু জিআরজি দিই। তাহলে এই আমার কাছে আছে গ্রেডের ভ্যালু আছে এই ভ্যারিয়েবলে, এটা অ্যাসাইন করলাম কিসে? জিআরজিতে। ওকে। আর একটা আছে কি জিপি। কিসে অ্যাসাইন করবো এখানে? জিপি দিব নাকি শুধু জি দিব? জিপি দি, যা খুশি তাই আপনি দিতে পারেন, ঠিক আছে? তাহলে এখন আমি এইটা যখন রিটার্ন করতেছে পুরো অবজেক্ট, এখন কিন্তু আর এই বাংলা জির মধ্যে ডিরেক্ট কিন্তু আমি আর কি পাবো না? এবিসিডি পাবো না। এ বি এন জি, আগে তো বি এন জির মধ্যে ডাইরেক্ট এবিসিডি পেয়ে যাচ্ছিলাম, এখন কি পাবো? এই অবজেক্টটা পাবো। তাহলে আমার কি অবজেক্ট পাইলে হবে? হবে না। দেখ এখন কি দেখায়, আউটপুট দেখায়। এখানে কি আসতেছে? অবজেক্ট। তার মানে কি এই অবজেক্টটা কি আসলে? আমরা যদি এটাও দেখি তাহলে আমরা দেখবো এখানে এটা বিএনজির মধ্যে কি আছে, কনসোল দি। হ্যাঁ, কনসোলে সেমিকোলন না দিলেও চলে। ওকে, দাও বাংলায় ভ্যালু দাও 66। কি আসে? ওই যে অবজেক্ট আমি বানায় পাঠাইছিলাম, মনে আছে? সেই অবজেক্ট। এখন আমার যদি এ মাইনাস নিতে হয় তাহলে কি দিতে হবে বলেন তো? এই যেটা আমি প্রিন্ট করছি, কি প্রিন্ট করছি? BAN আন্ডারস্কোর জি। আর এটাকে অ্যাক্সেস করার নিয়ম কি? অবজেক্ট অ্যাক্সেস করার নিয়ম হলো ডট দিয়ে। কি দিয়ে? ডট দিয়ে। তাহলে আমরা এখানে দিব হলো BANG ডট, কোনটা দরকার? এ মাইনাস। এ মাইনাস কিসে অ্যাসাইন করা? জিআরজিতে। সো আমি দেবো জি আর জি। ক্লিয়ার? তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হবে? ইংলিশের ক্ষেত্রে EANG ডট জিআরজি ডট জিআরজি হয়েছে। এবার ঠিক হয়েছে। এখন কিন্তু আমার হাতে, কারণ আমার হাতে কিন্তু গ্রেড পয়েন্টও আছে। এখন আছে না গ্রেড পয়েন্ট?
এই গ্রেড পয়েন্টটা যদি আমি বের করতে চাই তাহলে কি দেবো বলেন তো? ধরেন গ্রেড পয়েন্টগুলো যোগ করব, তাহলে কি হবে? জিপিএ ক্যালকুলেট হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কি দেবো? জিপি। এটা মানে কি? গ্রেড পয়েন্ট 5 না 4 নাকি? তাহলে বাংলার ক্ষেত্রে এইটা, ইংলিশের ক্ষেত্রে কি? ম্যাথের ক্ষেত্রে বোঝা গেছে এটা? তাহলে এইগুলো যোগ, ভাগ কি? সাবজেক্ট তো 3টা ফিক্সড। হ্যাঁ, যে কয়টা সাবজেক্ট সে কয়টা। এটা রাখলাম ভ্যারিয়েবল জিপিএ, গ্রেড পয়েন্ট, এভারেজ। তাহলে এখন এই জিপিএ বেড়ে কোথায় যাচ্ছে? জিপিএ ভ্যারিয়েবলে। তাহলে এই জিপিএ ভ্যালুটা, ভ্যারিয়েবলটা আমি অ্যাসাইন করব কোথায়? সিলেক্টর লাগবে, ডট টেক্সট। জিপি অ্যাসাইন হবে কোথায়? সিলেক্টর কি বানানো আছে আমার? না থাকলে এটা একটা বানাই আসি আমরা, হ্যাশ জিপি। হ্যাঁ, এই জন্য বানাইতে যাচ্ছি। ঠিক আছে, এই নামে আমি একটা সিলেক্টর বানাবো, জিপিএ। জিপিএ কোনটা আমার? এই যে জিপিএ লিখে রাখছিলাম, তাই না? এইটা। তাহলে এর একটা আইডি দিয়ে আসি নাকি? হয়েছে? আরে জিপিএ কি এখন আর দরকার আছে? না। এইবার আমরা দেখি খেলা। আর একটু কাজ বাকি আছে, বলতেছি পরে। তাই না? বাংলায় 90, সবগুলো A+ দিই নাকি? এটা দিয়ে 79, 4.66। তো রেজাল্ট বেরোচ্ছে। এখন এই পয়েন্টের পরে এত কেন? কমাইতে হবে নাকি? এর জন্য জাভাস্ক্রিপ্টের ফাংশন আছে। ঠিক আছে, রাউন্ড, ম্যাথ ডট রাউন্ড নাকি শুধু রাউন্ড? দেখি। ম্যাথ, আচ্ছা। এটা রাউন্ড দিলে আবার একবার রাউন্ড করে ফেলাবে। আমরা দিব হচ্ছে নাম্বার পয়েন্ট, কি বলে এটারে ভুলে গেছি, গুগলে সার্চ দিতে হবে। জাভাস্ক্রিপ্টে নাম্বার ফরম্যাট 2 ডেসিমাল। ওকে, আমি তো রাউন্ডের পর দেয়নি। 2 ফিক্সড 2 দেখছেন। আপনি যখন এক্সপেরিয়েন্স হয়ে যাবেন, হ্যাঁ, তখন আপনার আর ওই করা লাগবে না, পুরো ডিটেলসে যাওয়া লাগবে না। সাজেশন দেখে আপনি বুঝে যাবেন যে আপনাকে কি করতে হবে। ঠিক আছে, কি এলো? তাও 5 দেখাই কেন? কি রে, ঠিকঠাক দেখায়? একটা গ্রেড দিছে না?
ও সরি, ভুল লিখছি আমি, ঠিক আছে, নাম্বারটা দিয়ে টু ফিক্স দিতে হবে। এটুকু তো আমার রেজাল্ট, তাই না? এটুকু ডট টু ফিক্স টু দিলেই হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এবার একটু কোডটা দেখি আমরা। এইটুকু আমার রেজাল্ট ছিল, তো যে রেজাল্টটা আমার আসছিল পয়েন্টের পর অনেক, মানে অ্যাকচুয়াল নাম্বারটা এক্স্যাক্ট নাম্বারের সাথে ডট টু ফিক্সড দিয়ে পয়েন্টের পরে আপনি দুটো চান, তিনটে চান, এখানে যা দিবেন তাই দেখাবো। ক্লিয়ার? সো আমরা কি করলাম, প্রথম থেকে যদি আবার একটু গো থ্রু করি, তাহলে আমরা এরকম বলবো যে আমাদের অ্যালগোরিদমটা ছিল এরকম যে আমরা চাইলে কি করতে পারি, এটাকে এখন হাইড করে শো করাইতে পারি না? টেবিল বাই ডিফল্ট হাইড থাকবে, যখন রেজাল্ট জেনারেট করবে তখনই টেবিলটা শো হবে। পারবো এটা? হ্যাঁ, এই টেবিলটা আমরা বাই ডিফল্ট হাইড করে রাখবো। তারপরে যখন আমার টেবিলটা শো হবে, হ্যাঁ, যখন হচ্ছে আমার রেজাল্টটা ক্যালকুলেট হবে, ক্যালকুলেট বাটন প্রেস করব, তখন আমার এটা শো হবে। ক্যালকুলেটরের মতো বাই ডিফল্ট ডিসপ্লে নাম থাকবে, পরে শো হবে। পারা যাবে কিনা? সো আমরা কি করলাম, আমরা তিনটা সাবজেক্টের মার্ক নিয়ে, ইনপুট নিয়ে, তার আমরা কি করলাম, একটা রেজাল্ট জেনারেট করলাম। সো মার্কগুলো আমরা প্রথমে ইনপুট নিলাম। কিভাবে মার্কগুলো গেট করার নিয়ম হলো সিলেক্টর ডট ভ্যাল দিয়ে, পরে ওইটাকে কি করলাম, মার্কগুলো আমরা টেবিলে সেট করে দিলাম কি দিয়ে, ডট টেক্সট দিয়ে। পরে আমরা কি করছি যে এই মার্কগুলো নিয়ে ইফ এলস কন্ডিশন ব্যবহার করে তার এগনেস্টে কি গ্রেড হয় এবং কি গ্রেড পয়েন্ট হয় সেটা বের করছি। করার পরে গ্রেড যেটা হয়েছে সেটা আমরা কোথায় সেট করছি, ওই নির্দিষ্ট জায়গায় আমরা সেট করে দিয়েছি গ্রেডটা। আর গ্রেড পয়েন্ট আমরা সেট করি নাই, গ্রেড পয়েন্ট নিয়ে আমরা ক্যালকুলেট করছি এবং ক্যালকুলেশনটা করে আমরা জিপিএ বের করছি। জিপিএ বের করে আমাদের এই যে জিপিএ এর বক্সে আমরা বসাই দিয়েছি। ঠিক আছে? তো আপনারা হোম বাসা যে অ্যাসাইনমেন্টটা হবে, আপনারা 6টা সাবজেক্টের জন্য এখানে করবেন। হ্যাঁ, 6টা সাবজেক্ট, আর এখানে নেম ইনপুট দেওয়ার জায়গা থাকবে। কোন স্টুডেন্টের জন্য আমরা ক্যালকুলেট করতেছি, মার্কটা ক্যালকুলেট করতেছি, তার নাম দেওয়ার জায়গা থাকবে। তার নাম দেওয়া, আমরা ইনপুট তার নাম দিব। সাপোজ সৈকত নাম দিলে আমার এখানে রেজাল্ট শিটের উপরে তার নাম দেখাবে, এটা সৈকতের রেজাল্ট। নাম আর স্কুল নেম এটা দিব, দিয়ে 6টা সাবজেক্ট দিব, ক্যালকুলেট দিব, তার উপরে তার নাম শো করবে লেভেল আকারে। হ্যাঁ, এই টেবিলের উপরে শো হবে এরকম একটা জায়গায়। তার নাম, তার স্কুল নেম আর তার এই যে পুরা মার্কশিট চলে আসবে। হ্যাঁ, টেবিলের উপরে শো করাইতে হবে। পারা যাবে কিনা? এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। ওকে।